স্বাস্থ্যবান শক্তিশালী যারা কর্মঠ কামাই রোজগার আছে, যাদের ইনকাম সোর্স আছে, একটু নড়িয়ে চড়িয়ে খাইতে পারে, ওই মানুষগুলো এতে কাপে বসে না। এতে কাপের নাম হলো এতে কাপে বসা। কি বলে নাকি এতে কাপে শোয়া? এতে কাপে বসে না, এতে কাপে বসে। কিন্তু বসার মতো শক্তি আলাদা ও জায়গা যায় না, এতে কাপে শোয়। বাড়িও শোয়া ছিল, ওই অবস্থায় আতা সাইন করে নিয়ে মসজিদে শোয়া দিয়েছে। এরপরও পুরো যাবেই না, বাড়িও শোয়া, ইনকাম টিনকাম কিচ্ছু করে না, কাম কাজ নাই, শুয়ে থাকে ঘেটর মেটরে গোলাপান নিয়ে গ্যাঞ্জাম করে। তাই রমজানের শেষ 10 দিন ছেলেপেলেদের বাড়ি, যুবক যুবতীদের একটা আনন্দ ভর্তির দিন, তারা যেমন খুশি তেমন করবে। বুড়ো মানুষ বাড়ি থাকলে পরে ওইগুলো করতে দেয় না। এই জন্য ছেলেরা কাব্বা এতে কবে বসবেন না। তার মানে বুড়োদের বাড়িতে খেদাতে বললি বাসকে, তো বুড়ো যাবেই না কোনো মতো। তোরা আমার মাতৃ বললি বাসিস না, আমার দেখতে মনে চায় না। কিন্তু এই এতে কাপে বসলে যে বিশাল ইনকাম, এটা বুঝ নাই। যে লোকটা রমজানের শেষ 10 দিন এতে কাপে বসবে, আল্লাহে সে অবশ্যই সবে কদর পাবেই পাবে। সে লোক যদি মসজিদে রমজান মাসে তারাবির নামাজ পড়ে নাক ডেকে ঘুমাইয়ে উঠে সেহরি খাইয়ে ফজর করে আবারও ঘুমায়, তবুও সারা রাত সবে কদরের যে ফজিলাত তার থেকে সে মাহরুম হবে না, পুরোপুরি পাবে। এই সবে কদরের ফজিলাত বলতে তো কোনো ইন্টারেস্ট বুড়োর অন্তরে নাই। বুড়ো কর বাবা ওই এতে কাপ সবে কদর বাদ দিয়ে তোরা আমার এক প্যাকেট গোপাল বিড়ি কিনে দিদি একটু খাই। ওনার কাছে এতে কাপের চাইতে গোপাল বিড়ির ফজিলাত বেশি। জোর করে মসজিদে রাখি আছে বুড়োরে, তাও বুড়ো থাকে নাই, কই মাছের মতো কানে আটকে আটকে দরজা তারে চলে, মাথাটা বাইরে দরটা মসজিদে গোলাপান বাড়িতে ঘুরে বেড়ায়, তাকে ডাকি দেখি এটা ওরা সেটা দিয়ে ডলি কয় না গেলি বলি নাটু বলটু টুয়েল টুয়েল, এই যত খেজুরে বিড়িতে গল্প করা তৈরি ঘুরায় চলে, খেতে কাপে থাকতেই চায় না। এই কষ্টের ইবাদত মাত্র 10 দিন। তাই আমরা স্বাস্থ্য শরীর ভালো যারা বসতে চাই না, বুড়ো মানুষও থাকতে চায় না, আল্লাহে ইকরামের নিয়তে সামান্য থেকে সামান্য একটা খেদমতের কাজ করলে আল্লাহ পাক আপনার আমার আমলনামায় 10 বছর ইতিকাফের সওয়াব দান করেন। कीमते हर चीज रादानी के चीज, कीमते खुद रानादानी अहमकीस का रहा बा खल्के यारी जुमला रस बा खुदा तदबीर हिला कै रवास कद्र का हर शाबेदानत या बेदानत जौहरी कद्र गुल बुलबुल बेदानत या बेदानत साबरी। नेकिर কত দাম বুঝলে দোস্ত, ইনকাম করার জন্য পাগল হয়ে যাইতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু বিল মাজালিস ফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমকে এমন ভাবে সাজাইছে, আজ থেকে 1000 বছর আগে দুনিয়ায় জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির এত রমরমা ছিল না, মোবাইল ছিল না, মাইক আবিষ্কার হয় নাই, লাইট আবিষ্কার হয় নাই, কম্পিউটার আবিষ্কার হয় নাই, বিমান তৈরি হয় নাই, হেলিকপ্টার তৈরি হয় নাই, বাস তৈরি হয় নাই, রেলগাড়ি হয় নাই। চলমান প্রযুক্তিতে যা কিছু দেখতেছে কিছুই ছিল না। আজ থেকে 1000 বছর আগে সারাটা দুনিয়া মূর্খতার বর্বরতায় ভরপুর ছিল। সেই মুহূর্তে আল্লাহ পাক কোরআনে কারীমকে নাযিল করেছে, আর সেই কোরআন আস্তে আস্তে আজকে পর্যন্ত চলে আসছে। এখন থেকে কিয়ামত পর্যন্ত চলবে কোরআনে কারীম। কথা বলেন ঠিক? আল্লাহ বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। যত বড় জ্ঞানী গুণী বিজ্ঞানী আর পণ্ডিত দুনিয়ায় জন্ম নাও না কেন, কাহারও বুদ্ধি দিয়ে আমার কোরআনের ভিতরে লুকমা দেওয়ার ক্ষমতা আমি রাখি নাই।
আমার কোরআনে কারিম আগেও যেমন ছিল এখনো তেমন আছে। সমকালীন যে জামানায় যেমন দরকার সেই রকম আয়াত আমি কোরআনে কারিমের মধ্যে তৈরি করে রেখেছি। কোন বুদ্ধিমান আর পণ্ডিত যদি আমার কোরআনের মধ্যে লুকমা দিতে আসো, ভুল ধরতে আসো, বুঝবা ওই বুদ্ধিমানের মাথার ভিতরে প্যারালাইসিস হয়েছে। ওই বুদ্ধিমানের বুদ্ধি যে প্যারালাইসিস হয়েছে ওটা পাগল হয়ে গেছে। কোরআনের মধ্যে কোন ভুল আছে? কোনদিন কেউ খুঁজে পাবে? আমার আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়াইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি তোমাদের বাক্যে সত্যবাদী হও যে মুহাম্মদ রচিত এটা আল্লাহর বাণী না, তাহলে মুহাম্মদ তো উম্মি মায়ের পেট থেকে জন্মের পরে দুনিয়ার কোন পণ্ডিতের কাছ থেকে একটা হরফ শিক্ষা গ্রহণ করেন নাই। উম্মি মাদার জাত যে অবস্থায় যেমন অবস্থায় জন্ম নিয়েছে ওই অবস্থায় চলতে আছে। মুহাম্মদ কাহারও থেকে লেখাপড়া করে নাই। হে সারা দুনিয়ার পণ্ডিতরা, তোরা তো অনেক লেখাপড়া করেছিস, সকল পণ্ডিত মিলে চেষ্টা চালাইয়া আমার কোরআনে কারিমের ছোট্ট থেকে ছোট্ট একটা সূরা, ছোট্ট থেকে ছোট্ট আয়াত পরিমাণ যদি বানাইয়া দেখাইতে পারি, তাহলে আমি কোরআনে কারিম নাজিল করা বন্ধ করে দেব। আল্লাহ বলেন কুল্লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বাযুকুম লিবাযিন যাহিরা। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানী যে সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি এই বিজ্ঞানীর মতো বিজ্ঞানী হইতো, আর 800 কোটি মানুষ যদি একটা গবেষণাগারে যাইয়া হাজার হাজার বছর হায়াত পেয়ে যদি চেষ্টা চালাইতো, আল্লাহ পাক বলেন তবুও কোরআনে কারিমের মধ্যে একটা কোরআন রচনা করতে তোমরা পারতা না। যে জামানায় যেমন আয়াতের দরকার ওয়াজের জন্য, সেই জামানায় সেরকম ওয়াজের আয়াত কোরআন শরীফের মধ্যে আছে না নাই? আমার নবীর জামানায় নবী বয়ান করছেন, সৌদি আরবে জায়গার সংকট ছিল না? ছিল। পাকা মাঠ, মরুভূমি, সোয়ারকে সোয়ার, প্যান্ডেল ট্যান্ডেলের দরকার নেই, লাইট ফাইটের দরকার নেই, আসরের পরে, জোহরের পরে, মাগরিবের পরে, ফজরের পরে, লম্বা মাঠ, মানুষ মাত্র সাহাবা কেরাম হাতে গোনা কয়জন। ওই জামানায় এই আয়াতের দরকার ছিল না। আল্লাহু আকবার। এখনো পর্যন্ত সৌদি আরবে সেই রকম মাহফিল, এইরকম মাহফিল হয় না। আল্লাহ জানে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ এরকম মাঠে ময়দানে ওয়াজ করবে, তারা যে একটু প্যান্ডেল ঘের ওই জায়গা, ওই প্যান্ডেলের মধ্যে জায়গা হবে না, কাজেই ওই জায়গার একটু জায়গা প্রশস্ত করার জন্য, জায়গা বাড়ানোর জন্য, আনেওয়ালাদের বসতি দেওয়ার জন্য একটা আয়াত আমি সেট করে ধুয়ে দিই। কারণ মৌলবীরা নিজ বাংলায় যে কথা পরিবার উন্মতে শুনতে চায় না। কোরআন শরীফের আয়াত যখন দলিল দেয় তখন মুসলমান সাপে গাছটা যা বলে তাই শুনে। কোরআন শরীফের আয়াতের তরজমা দিয়ে যদি লিয়াকত মাওলানা গাল হইয়ে শেষ করে ফেলা যায়, তবুও একটা নড়াচড়া করে না। কথা বল ঠিক না? এই জন্য কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা সেই সমকালীন প্রয়োজন হিসেবে, আঞ্চলিক প্রয়োজন হিসেবে সেরকম আয়াত সেট করে রাখছে। আল্লাহ পাক বলেন ওয়াইযা কিলা লাকুম তাবাসসাউ বিল মাজালিস, যখন তোমাদের মজলিসের মধ্যে বসতে জন্য জায়গা দিতে বলা হয়, ওয়াইযা কিলা লাকুম, যখন তোমাদের বলা হয় যে তাবাসসাউ বিল মাজালিস, মজলিসের মধ্যে ভাইরা আরেক বাইরে বসতে জায়গা দাও, ফাসসাহু, তাড়াতাড়ি জায়গা দাও, দেরি করো না। এখন বলতো যে আল্লাহ আমাদের এই শীতকালে গরম করা জায়গা কি সুন্দর, ভাষা তলে গরম হয়ে গেছে, এই সাইড দিয়ে ঠান্ডা জায়গায় যাবো, তুমি কি দিবা আগে কম, ভালো একটা বুঝ না বলি সাথে মানুষে কইতে পারে বাঙালি তো বুঝলো। আমার এই গরম করা জায়গা সাইডে যাবো, ঠান্ডা জায়গায় যাবো, কি দিবা কম। আল্লাহ পাক বললেন যে কি দিলি খুশি শোন, ইফসাহুল্লাহু লাকুম, আল্লাহ পাক তোকে জান্নাতের মধ্যে জায়গা দেবে। যেরকম সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে জায়গা দেবে। হ্যাঁ ভাই, কানাইপুর হুগলাকান্দির জায়গার দাম বেশি না জান্নাতের জায়গার দাম বেশি? আরো জোরে। কতকে 100 টাকা বেশি? 200 কোটি 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 হাঁটু কোটি ঘুরিয়ে যাবে, তবুও কোটি শেষ হবে না। তারপরও ওই জায়গার দাম কয়ে শেষ করা যাবে না।
এত দাম। হাদিসের মধ্যে আছে জান্নাতি মানুষ যদি জান্নাতের ভিতরে একটা হাতের লাঠি, এই লাঠির মাথাটা একটু সরু হয়, ওই সরু জায়গাটা জান্নাতের ভিতরে লাঠিটা রাখবে, ওই সরু জায়গা লাঠির মাথায় যতটুকু জায়গা দখল হয় জান্নাতের ভিতরে, অটুকের কত দাম? দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর কয়েকবার বিক্রি করলে অটুক জায়গা পরিমাণ দাম হবে না। দুনিয়াদার যারা যারা দুনিয়ার জায়গা জমিনে মোটামুটি একটু বোঝে, তারা কয় ওরে হুজুর তুমি তো দুনিয়ার দাম জানো না, জানলে আর অত ভাউসাটাম দিতে না। জানো আমেরিকার জায়গার দাম কত, জানো লন্ডনের জায়গার দাম কত, জানো বাংলাদেশের সংসদ ভবনের জায়গার দাম কত, পাশের জায়গার দাম কত, অত ভাউসাটাম দেওয়া লাগতো না। তার চেয়ে বেশি জানি আমার আল্লাহ অনেক আগে বলে দিয়েছে, ওই কি বলা হয় আদাতুল ইবাদিয়া সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এই ইমানদার যুবক যুবতী, আবার বৃদ্ধ বনিতা, এই বিজ্ঞানী অজ্ঞানী যারা আছে, বিশ্ববিখ্যাত পণ্ডিত সব শুনলে, আমি আমার ইমানদার, নামাজি, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, রোজাদার, পর্দা কর্নেওয়ালা, আমার তবলিগওয়ালা, দিনদার আলেম ওলামা, এদের জন্য জান্নাতের ভিতরে নারী আর পুরুষদের জন্য তৈরি করে রেখেছি এমন নিয়ামত মালা আইনুন রাত, জীবনেও চোখে দেখিস নাই, ওয়ালা হুজুরুন সামিয়াত, বর্ণনা কেউ দিতে পারে না যে শুনে থাকবি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এত ভালো, এত ভালো হইতে যদি মৌলবীরা দুই এক লাইন কয়, তাও তোকে মানিয়ে নিতে কষ্ট হবে, হতেই পারে না। এর গাল কাজ করে চাইতেছি হতেই পারে না। যেমন তার একটা দৃষ্টান্ত আল্লাহ রাসূল বলেন, জান্নাতি নারীদের মুখের লালা এত মিষ্টি হবে, লাউ গাযাকাত ফিল বাহরি লাকানাত আহলা মিনাল আসাল। এক মহিলা যদি জিহ্বা থেকে এক ফোঁটা লালা দুনিয়ার পানিতে ফেলে দিত, ওই জান্নাতি মহিলাদের থেকে জিহ্বা হয়ে অল্প একটু লালা চামচি হয়ে যদি দুনিয়ায় ফেলে দিতেন, যদি এরকম ফেলে দিত, লাকানাত আহলা মিনাল আসাল, সারা দুনিয়ার সমস্ত পানি মধুর চাইতে মিঠা হয়ে যায়। আরো জোরে বিশ্বাস হয় না? কথা সারা দুনিয়ার সমস্ত সুগার মিল, মধুকারী, বিশুদ্ধি যে আগে যে জায়গা আছে, সারা দুনিয়া, সারা পৃথিবীর সমস্ত সুগার মিলের চিনির কলের ডেলিভারি লাইন যদি আমাকে এই মধুমতি নদীর ওই কি বলা হয় আলিয়াল খা নাম কি জানো, কামারখালী নদী, ওই জায়গা যদি পাইপ লাইন নামাই দেওয়া হয়, আর ওইটা আমাকে ওই দিকে ছিল মধুমতি নাম কইয়া, এই যে মধুমতি নদী যেটুক এক ঠুকির পানি কি সারা দুনিয়ার সমস্ত চিনির মিলের চিনি ডেলি মিঠিয়ে বানানো যাবে? আর এক মিনিটে একটু স্যাপ ফেলা দিলে তাতে সারা দুনিয়ার পানি মধুতে মিঠিয়ে যাবে। মধুরা ভাব গল্প ক্ষতি ক্ষতি দেশের মানুষের বলত পাইছে করবে, আর তো ওরে সুরা তোরে তো বুঝতে পারবো না। তুমি বাদ করবে সাগরের খবর কিভাবে করবো? কথা বলেন না কেন? আল্লাহ কোনার ধারে যাইতে পারিস নাই, আমাদের জন্য এগুলো তৈরি করে রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। এজন্য জান্নাতের জমির দাম তোমাকে আমরা বুঝতে পারবো না, তোমরা একটু বোঝো, নিজেরাই তো আবিষ্কার করছো। এই জানি কিছুদিন আগে কতটা তালাশ করা করে চলছে না, বিল মনে আছে নাকি? ওই সীমানার ফিল্পের তলে বলে বাকি একটা পাবে, তার নাম বলে ম্যাগনেট। এরপরে ওই যে আলা চাল জ্বললে, সাদা চাল জ্বললে সে চাউল কালো হয়ে যায়, যে পয়সা, এই পয়সা কোনা বলে ব্রিটিশে বলে পয়সা খুঁজে বেড়াচ্ছে, তার মধ্যে বলে ম্যাগনেট। এরপরে কালা মিলে দেওয়া শুরু হয়েছে, বিলের মাথার মধ্যে বলে কোটি কোটি টাকা সম্পত্তি। একটা পয়সা যদি কত বড় কাছে কায়দা বায়দা চলছে, ম্যাগনেট পার্টি, এখনো পর্যন্ত ওই পার্টিতে লোক আছে, জায়গায় জায়গায় আছে না নাই? লোকে গল্প সল্প শুনলি কেমন যেন এলমে মারে ভাতের আলোচনা করে, কিভাবে কয় এমপি মন্ত্রীরাও বোঝে না ওকে কথা খুব। একটা পয়সার দাম বলে এত যে তাতে পুরো হরিপুর আর মধুখালী ধরে কিনে বেড়ানো যায়। পয়সা ছিল আল্লাহ সৃষ্টি, তার যদি এত দাম হয়, আল্লাহ পাক অরিজিনাল জান্নাতের মধ্যে এর চেয়ে হাজার হাজার কোটি কোটি রাখতে পারে কি পারে না? রেখেছে, বিশ্বাস করে ইনশাআল্লাহ সবই তোমরা পাইবা। আল্লাহ আমাদের সকলকে নসিব করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সময় কম, কামাই বেশি। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিস্টেম। ওয়াজ করতে তো আল্লাহই অর্ডার করেছে, ওয়াযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ ওয়াযাক্কির ফাইনাল যিকরা তানফাউল মুমিনিন। আমরা তো ছিলাম মাদ্রাসায় বসে অভিনকলা হাদাসানা পড়াইতাম,
পড়াইতাম আলহামদুলিল্লাহ, অনেক পড়াইছে। বুখারী শরীফে আমি 28 বেলা পড়াইছি 3 বছর পর্যন্ত, রাত 12টা 1টা পর্যন্ত পড়াইছি, হাদিসের সব কিতাব পড়াইছি, উর্দু কায়দা থেকে দাওরা পর্যন্ত সব পড়াইছি। পড়ানোর মধ্যে ভিতরে যে মজা, সে মজা আবার এই জায়গা পাই না। ওই জায়গার মজাই আলাদা, সে একটা ইন্টারেস্ট, বেতন করে কিছু পাই না, তাই না হুজুরটা? পড়ানোর মধ্যে যদি মজাই না হয় তাহলে এই মৌলবীর এত মোটা মোটা হুজুর, আর আমি তো না খেয়ে শুয়ে যাচ্ছি, এটা ভিন্ন কথা। একটা হুজুর মাথা আলু কম রেখে দিচ্ছেন, তেল কই তেল কই বাপ, এইগুলো মাপছে আল্লাহ জানে। আমি এত খাইছে খাবারের সেগুলা ধরতে পারি যে এই যে ওলামায়ে কিরাম শাস্ত্র বলতে পারো, ভ্যান চালাতে পারে, অটো চালাতে পারে, লসিমন চালাতে পারে, আর এত বুদ্ধি, লেখাপড়া ছাড়া সবকিছু পারে। জেনারেল পড়াশোনা জানে না, তারপরও অনেক কিছু পারে। তারপরে যা না পারে তাও আমাকে নামে বদনামও আসে, সেদিকে আর গেলাম না। যাইব আল্লাহু আকবার। মানে তার মানে হলো যে আমরা সায়েন্স বিজ্ঞান পড়ি না, এর পরে বড় বড় বোমা আমরা বানাই। তোরা সায়েন্স পড়ে কি গোলাপ ডিম বানাইছিস? মৌলবীরা সায়েন্স পড়ে না, এখানে সার্টিফিকেট করার তো নাই, এরা এরা সার্টিফিকেট পায় না, এরা সায়েন্স পড়ে না, বিজ্ঞান পড়ে না, মৌলবীরা মূর্খ। সেই মূর্খরা বানায় বোমা। আর তোমাদের পিছনে আমার মাননীয় জননেত্রী শেখ হাসিনা সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, তোমরা তো একটা সুই ভাষা ভুটো কিছু না বলে মৌলবীকে বাঁচায়। বাংলাদেশ সরকারের ইনকামের 75% খরচ হয় দুই জায়গা, একটা হলো শিক্ষা খাত, একটা হলো প্রশাসনিক খাত। এখনো পর্যন্ত সেই দুইটা খাত এস্টাবলিশ না। কোটি কোটি টাকা দিয়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ বানাইতেছে, ইত্যাদি ইত্যাদি বানাইতেছে, এ বিজ্ঞান কলেজ, ও বিজ্ঞান কলেজ, এ বিজ্ঞান কলেজ, ইত্যাদি ইত্যাদি বানাতে কোটি কোটি টাকা। সে জায়গা এখনো পর্যন্ত একটা ডাক্তার তৈরি হলো না, যেই ডাক্তারের উপরে সরকারেরও আত্মবিশ্বাস আছে যে ওই ডাক্তারের কাছে ওষুধ খালি আমার পেট ব্যথা সারবে। সরকারেরও বড় বড় নেতারা একটু ব্যাটের মধ্যে চিনচিন করে বাইকে বন্ধ হয়ে চলে যায় ইন্ডিয়া। কেন বন্ধ হয়েছে তাই চলে যাচ্ছে বাদের বন্ধ সাথে সিঙ্গাপুর। তোমাদের তোমরা তাকে টাকা দিয়ে ডাক্তার বানাইছো, সে তাকে কাছে ওষুধ খাও ডাকে, কারণ বোঝে যে ওর কিছু ওই নেই বানাই। জন্মের সত্যি কথা কয়ে দিয়ে গেলাম। অমান চা পাল্লিউকিন, অমান চা পাল্লিয়াকুল, বয়লায় আমার বাড়ি গোপালগঞ্জ। আপনি কি গোলাপ দি বলবো, ওই কি ওর কোন মাঠ বাড়ি আছে নাকি, ওর কোন খানা আছে নাকি? পুরান হাদিসের কথা কব, গঞ্জ কিচ্ছু না, কথা বলেন ঠিক? ঐতিহ্য নাই, ঐতিহ্য একমাত্র কোরআনের ঐতিহ্য, আঞ্চলিকতার কোন ঐতিহ্য নাই। কথা কওয়ার কোন দাম নাই। তবে দুঃখ লাগে আজও পর্যন্ত এত বিজ্ঞান কলেজ মলেজ খুলিয়ে আমার বাংলাদেশের বিজ্ঞানীরা কিছু বানাতে পারে না। আমাদের কি কষ্ট ঠেয়, কি যে কষ্ট ঠেয়, যেটা কিছু একটা সুর ভাষা হুটোতে পানি দিয়ে হটায় যায়, সুর ভাষা হুটোতে চায় না হটায় যায়। তোরা কি শিখবো, কি হুটোতে, তোরা 12 ঘন্টা অনেক অন্যতা হুটোতে, সুর ভাষা হুটোতে পারো না। বাংলা প্রতিবার আমরা সময় খালি লেখাপড়া চাই কিছু না, এত হিট মারি, এত শক্ত কথা কই, তারপরও মদ গাঁজা ইয়াবা ভেন্টিলিন হিরোইন বাবা বিড়ি সিগারেট হুক্কা যত নুচ্ছামি বদলাইছি এইগুলো করে যাবি। একটু লেখাপড়া কর, কিছু আবিষ্কার করে দেখা। আরো কিছু বানাইছিস 3 কেন নসিমন করিমন আলম সাহেব মহাবিজ্ঞানী। চ্যালেঞ্জ করে পাইলাম আমার বাংলাদেশের ওলামায়ে কিরাম, আমার বাংলাদেশের ওলামায়ে কিরাম বড় করে ধরে দেওয়া লাগবে না। হানাদারি মটিয়া বাবুনগর জিরি নাজিরাট লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি গড়াডাঙ্গা এই সমস্ত বড় জায়গা যাওয়া লাগবে না। এই কানাইপুর হুগলা কান্দি মাদ্রাসার মৌলবী যে কয়টা আছে এই কয়টাই ইসলাম সংক্রান্ত শরীয়তের বিধিবিধানের যত মাসআলা আছে এরাই এখান থেকে অ্যানসার দিতে পারে। এর জন্য ভারত যাওয়া লাগে না, পাকিস্তান যাওয়া লাগে না, সিঙ্গাপুর যাওয়া লাগে না, সৌদি আরব যাওয়া লাগে না। আল্লাহর রহমতে সারা পৃথিবীর ভিতরে আমাদের বাংলাদেশের উলামায়ে কিরাম নিজস্ব প্রয়োজনীয় সমস্ত মাসআলার অ্যানসার তারা দিতে পারে এবং বিশ্বের ভিতরে প্রত্যেক ধাপে ধাপে নাম্বার 1। প্রত্যেক বছর আরব আমিরাতে কুরআন শরীফের তেলাওয়াতের প্রতিযোগিতায় ফার্স্ট হয়, প্রথম স্থান অধিকার করে বাংলাদেশের ছেলেরা।
আমাকে নামে চাইলে লাউ বরাদ্দ নাই, কোনো বরাদ্দ নাই, কয়রা তো বরাদ্দ নাই। কারণ আমরা তো বিকে শিখে কালেকশন করি, সে কালেকশন নিয়ে আবার পন্ডিতরা নামছে, কালেকশন নিয়ে পন্ডিতদের খাইতে নিচ্ছে, শুন করি হয়েছে ডালে দায় দিচ্ছে, গায়ে দায় দিলি তো আমরা খেলুন খেলছি না। আমার এলাকার বাংলা পাবো হবে শুন করি যাচ্ছে মৌলবীরা রাস্তায় দাঁড়াইয়া, মৌলবীরা রাস্তায় রাস্তায় চামড়া কালেকশন, রাস্তায় চামড়া আসে করে চামড়া ধরতে আমরা গ্রামে যাই, তার মানে তো ও চামড়া খবরও নাই, ও চামড়া খবরই নেন, ও চামড়া কোনদিন যায়ও না। আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা, জীবনে দেখেছি যেই সকল মানুষগুলো আলেমদেরকে ক্রিটিসাইজ করে তার মৌলবীরা পারের বাড়ি খেয়ে বেড়ে, ওর বাড়ি জীবনেও কেউ খায় না, ও মৌলবীকে খাওয়াই না, এই মানুষগুলোই খোটা দেয়, ঠিক না? যারা খাওয়ায় তারা কোনোদিনও খোটা দেয় না। আল্লাহু আকবার। আমরা জানি তোমরা কালেকশন করো কোন জায়গাতে, আরে আমরা তো কুরবানির চামড়া সেটা আমাদের পাওনা ন্যায্য, আর তোমরা কোথায় কালেকশন করো তা কিন্তু আমরা জানি। খেপাইও না কয়ে দিবা, রাতবার রাস্তায় চলি, কোন কোন জায়গা মুসাফা করে সব আমরা জানি, ঠিক না? বিশ্বের কাছে মুসাফা করে এটা আদায়, সে জায়গায় তো মুসাফা করে ট্রাকের কাছে মুসাফা করে। আল্লাহর রহমতে যে সকল ভাইরা ভদ্র দিনদার ইমানদার, আজকে দেখেন এখানে আমাদের পুলিশ ভাই আছে, আমার একজন এসপি আছে, কয়েকজন এসপি আছে, আমার মাদ্রাসায় যায়, আমার এখনই ফোন দেবো, তাদের ভাষা শুনলে আশ্চর্য হবেন। এই সকল ভদ্রমায়ের সন্তান জীবনের কোনদিন ধর্ম, ইসলাম, আলেম, নবী, রাসূল, ইসলামকে কটাক্ষ করে কথা তারা কোনদিনও ডিপার্টমেন্টের বহুত আছে, পুলিশ ডিপার্টমেন্ট আল্লাহর রহমতে একটা বরকতি ডিপার্টমেন্ট। এ শুরু হয়েছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে সর্বপ্রথম পুলিশ বানাইছে, এর আইজি ছিল হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন জলিলুল কদর সাহাবী। এই বরকতি বাহিনী এখনো পর্যন্ত বরকতি মানুষ পুলিশের ভিতরে বহুত রয়ে গেছে, ঠিক না? নাই একটি পয়সা ঘুষ খায় না, 50,000 টাকা বেতন কালেকশন বেতন উঠাইয়া আমার হাতে 10,000 টাকা পাঠায় দেয় দুইটা মাদ্রাসায় দেওয়ার জন্য। হজ উপলক্ষে 10,000 টাকা রেখে দেয়, চলে গেল 20,000, 5,000 টাকা দিয়ে কোনোমতে নিজের জীবনযাপন, আর 25,000 টাকা বউ বাচ্চা ছেলে মেয়ের জন্য পাঠায় যায়, একটি টাকা অন্যভাবে জানিয়ে রাখেন। এরকম পুলিশ আমার কাছে বহুত আছে, বহুত আছে। আল্লাহু আকবার। আমাদের গোপালগঞ্জের এক পুলিশ ওসি দীপু, শেখ দীপু, বঙ্গবন্ধুর বাড়ির উপরে বাড়ি, একই গোষ্ঠীর বাড়ি শেখ দীপু, আমাদের সিরাজুল খান ছিলেন, এখন টাঙ্গাইলে পোস্টিং। কালকে আসবে আমার মাদ্রাসাতে, আমাকে আমার মাদ্রাসা দেখতে। আল্লাহু আকবার। স্টেজে দাঁড়াইয়া 15 মিনিট যে বয়ান করছে, আমি 2 ঘন্টা সে বয়ান করতে পারি না। এবং আলেমরা আমাকে এত আমার এত তাজিম করে, আমার গাড়িতে উঠাইয়া নিজের গাড়িতে মা এসে গাতে এসে আবার ওখান তো খেয়ে আসি, আবার ইলিশ বাজার টাজা ইত্যাদি দিয়ে খাওয়াইয়া আমার গাড়িতে ফেরিতে উঠাই দিয়া তারপরে দোয়া নিয়ে তারপরে গেছে। সারা রাত আমার খোঁজ খবর গেছে, পরের দিন যাওয়ার পরে খোঁজ খবর গেছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা নামাজও কাজা করে না, কোরআন শরীফ তেলাওয়াত করে, এমন করে বহুত পুলিশ আছে, আছে না নাই? কিন্তু কিছু কিছু কুলাঙ্গার ওলামায়ে কেরামকে সহ্য করতে পারে না, মনে হয় তাদের মুখে চুলকো নিয়েছে বলে সে চুলকনি ছাড়ে। আমার জন্য নামাজ পড়ে, তেলাওয়াত করে, তাহাজ্জুদের সুযোগ পাইলে পড়ে, একজন রাষ্ট্রপ্রধান হইয়া এতগুলো করা, আরে গল্প দিয়া সহজ, আমলে না বহু বড় কঠিন। আমি বলি না, সাংবাদিকদের বক্তব্য জিজ্ঞেস করেছে নেত্রী, আপনি সকালবেলা ঘুম থেকে কি খোঁজেন? সর্বপ্রথম আমি ওযুর পানি খুঁজি, তারপরে কি খোঁজেন? যায় নামাজ খুঁজি, তারপরে কি খোঁজেন? নামাজ শেষে কোরআন শরীফ খুঁজি, তারপরে কি করেন? নিজে হাতে একটা চা বানায় খায়। বলা সহজ, কাজটা বড় কঠিন। একজন দেশ নেত্রী হয়ে যায়। আল্লাহু আকবার। কখনো বেয়াদবকে প্রশ্রয় দেয় না, বেয়াদবিকে প্রশ্রয় দেয় না, বেয়াদবি শিক্ষাও দেয় না, কিন্তু আশেপাশে থাইকা নেত্রীকে খুশি করার জন্য, নেত্রী কিন্তু তাতে খুশি নয়, তুমি দলকে কলঙ্কিত করতেছো। আমি সুনাম ধন্য সোনার ছাত্রদেরকে বলবো, ছাত্রলীগ করো, যুবলীগ করো, কৃষক লীগ করো, যে লীগ করো করো, সর্বোপরি রাখতে হবে মোহাম্মদ লীগ। সব দলের মানুষ আছে আমি জানি, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আক্রোশিত চন্দ্রমালা, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, তবলিগ, চরমোনাই, সব দলের মানুষ আছে। ও দোস্ত, সর্বদলের মানুষ আমরা কুরআন সুন্নাহকে বিশ্বাস করি, জান্নাতে যাওয়ার আশায়। আর দুনিয়ায় থাকতে হলে, বাঁচতে হলে যার যার কাজে একটা মুমতাকি রাজনৈতিক দল বেছে নেই। কেউ আমলিগ করি, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ অন্যান্য দল করি। ও দোস্ত, যত দল করি না কেন, যত লীগ আর যত পার্টি করি, সর্বোপরি আমার থাকতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর পার্টি। আমার
নবীর সাথে যদি আমিলি করতে যে যদি ইসলামী দলের সাথে আল্লাহর রাসূলের সাথে যদি বিরোধ সৃষ্টি হয়, আমি আমলি করব না, ছাত্রলীগ করব না, যুবলীগ করব না, বিএনপি করব না, জাতীয় পার্টি করব না, ছাত্র দল করব না। যদি আমার মোহাম্মদ দলের সাথে মোহাম্মদ লীগের সাথে কন্ট্রাডিকশন লেগে যায়, আমি সব রাজনীতি দল বাদ দিয়ে আমি অবশেষে মোহাম্মদ লীগ করতে রাজি। বিকল্প কোনো কিছু নাই। আমার যুবক শোনারো কি যারা অত্যন্ত আবেগের সাথে তোমরা বিভিন্ন সময় ভুল করে বলছো, আমি তোমাদেরকে আদরের সাথে বলি, সারা বাংলাদেশে আমাদের যুবক দলগুলো আমাদের কয়েকজন বক্তাকে অত্যন্ত ভালোবাসে, যুবকরা আমাদেরকে বেশি ভালোবাসে আমাদের পাশে, তাই আমরা তোমাদেরকে আদর করি, সোয়াব করি। আমি তোমাদের সাথে একটা কন্ট্যাক্ট নিয়ে নেই, কিয়ামতে যদি তুমি জান্নাতে হও রে যুবক, কিয়ামতে যদি তুমি আমার কথা শুই না দুনিয়ার ভালো হয়ে যদি আমার ঠিক করে যেতে পারো, তামুতুনা কামা তাহয়াউন, যেমন তোমার জীবন যাপন তেমন তোমার হবে মরণ, অতাফসারুনা কামা তামুতুন, আর যেমন তোমার মরণ হবে তেমন তুমি হাসরের মাঠে উঠবা। আজকে যদি দুনিয়ার উলামায়ে কেরাম আর দিনদার মানুষের সাথে সম্পর্ক আর ভালোবাসা রাখো, আল্লাহর রহমতে আল্লাহর নবী বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামতের ময়দানে উলামায়ে কেরামের সাথে জান্নাতে যাইবা। আজকে আমাদের কথা শুনে যদি তোমরা দিনদার হও আর যুবকদের ভিতরে কেউ যদি জান্নাতি হও, আমার বাবাদের মুরব্বিদের মধ্যে কেউ যদি জান্নাতি হন, আমি আপনার কাছে দুনিয়া থেকে সুপারিশ চাইব, একটু কন্টাক্ট করে নেই। আল্লাহ যদি আপনারা জান্নাতি করে, আমি নাসির যদি বিপদে পড়িয়া যাই, যাইতেই পারি, যত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হই না কেন, আমার কোন না কোন ত্রুটির কারণে আমার বিগত জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যেতে পারে। আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। আমি যদি ধরা খেয়ে যাই, বিপদে পড়িয়া যাই, আমার মহব্বতের যুবকরা তোমরা আল্লাহর কাছে একটু সুপারিশ করবা। আল্লাহ হুজুরের কথা শুইরা আমরা হিদায়াত পেয়েছি, আমরা রাস্তা পেয়েছি, আমরা পথ পেয়ে জান্নাতে যাইতেছি। আমার হুজুর বিপদে পড়ে গেছে, আল্লাহ তুমি হুজুরের একটু পার কইরা দাও। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহ তারে খুশি তার অনুমতি দিতে পারে সুপারিশের জন্য, তুমি সুপারিশ কইরা আবারে জান্নাতে দিবা। আর আমি তোমাদের সাথে কন্টাক্ট করি যুবক, আজকে যদি তোমরা আমাদের সাথে সম্পর্ক রাখো, উলামায়ে কেরামের সাথে যদি ভালোবাসা রাখো, মাদ্রাসার সাথে যদি সম্পর্ক রাখো, মসজিদের সাথে সম্পর্ক রাখো, যুবক যুবতী যদি দিনদারির ভিতরে জীবন যাপন করতে পারো, আমি তোমার কোন রাজনীতি অঙ্গনে হাত দিতে চাই না, ওর কোনো জায়গা তোমার হাত দেবো না, তোমার গতিতে আমি ব্রেক করবো না, তোমার সামনে আমি স্পিড ব্রেকার লাগাবো না, তুমি তোমার গতিতে চলতে থাকো যুবক। আল্লাহ যদি আমি নাসিরকে কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা নসিব করে, আমি যদি ডান হাতে আমলনামা পাই, আমি তোমাদের সাথে এখন থেকে অঙ্গীকারবদ্ধ, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিশাল একটা ময়দানে সুপারিশের সুযোগ দেবে। আল্লাহ নবী বাবুল হাউজা সাবা মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহ নবী বলেন ইসাফারুন নার, বিশাল একটা জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে উঠায়া সমতল ভূমিতে দিয়া দুইটা লাইন করে দিয়া ফায়ামুরু বিহিম রাজুলুন মিন আহলি জান্নাহ, জান্নাতের সার্টিফিকেট আর জান্নাতে আমলনামা যেই পাইবে, ওই লোকটাকে বলবে তুমি ভিতর দিয়ে মাঝখান দিয়ে হাঁটো। কষ্ট হচ্ছে না? তুমি ভিতর দিয়ে হাঁটো, ওই জান্নাতি ব্যক্তি ভিতর দিয়ে হাঁটবে, আর তখন এমন করে তার হাতে ডান হাতে আমলনামা থাকবে, আর তাইকে দেখে বলবে হাউ মুকরু কিতাবিয়া, হাউ মুকরু কিতাবিয়া, হাউ মুকরু কিতাবিয়া, এ ভাই দেখো আমার আমলনামা, দেখো আমার আমলনামা কত সুন্দর, আমার ফরজে 100, ওয়াজিবে 100, সুন্নতে 100, নামাজে 100, রোজায় 100, হজে 100, যাকাতে 100, হালালে 100, সব জায়গা আমার 100 মার, হারাম আর যত গুনাহ আছে সব জায়গা 0, গুনার পয়েন্টে সব 0। হাউ মুকরু কিতাবিয়া, আমলনামা দেখাবে, ভিতর দিয়ে হাঁটবে। সেদিন দোস্ত তুমি এই উলামায়ে কেরামদের কাছে সুপারিশ চাইবা, আমার তারিফুনি হুজুর আমারে চেনেন নাকি, একটু লক্ষ্য করেন, আমার তারিফুনি আমারে চেনেন নাকি। আপনার চেহারা হবে এর আগে সাক্ষাতের আগে কোটি কোটি বছর নিজের বিভিন্ন অন্যায়ের কারণে জাহান্নামে পোড়া খাইবেন, আর এই উলামায়ে কেরামদের সুপারিশের ওসিলায় ওই জাহান্নাম থেকে আপনাকে বাইর করে লাইন করে কাতার দেওয়া হবে। এখনো জান্নাতের সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে না। ওই কেন্দ্রের ভিতর দিয়ে হুজুর হাঁটবে, আর আপনি বলবেন আমার তারিফুনি, হুজুর আবার চেনেন নাকি। হুজুর আপনার দিকে তাকাবে কিন্তু চিনতে পারবে না, কারণ পোড়া খাইতে খাইতে চেহারাটা বিবর্ণ হয়ে গেছে, অঙ্গ প্রত্যঙ্গ এলোমেলো হয়ে গেছে, চিনার কোনো পথ থাকবে না।
হুজুর বলবেন না তোমার তো আমি চিনি না। আপনি তখন বলবেন হুজুর আমি আপনারে চিনি। হুজুর আমারে মনে পড়ে আনাল্লাহি সাকাইতুকা শারবাতান, আমি আপনাকে পানি পান করাইছিলাম, আমি আপনারে এক গ্লাস পানি দিয়েছিলাম, আমারে চিনেন নাকি? হুজুর বলবে মনে পড়ছে, এখন আসো। তোমার এই অবস্থা কেন? আমারে পানি খাওয়ায় তুমি কি খাইছিলে যে তোমার এই অবস্থা? আমার পানি খাওয়ায় আমি মদ খাইছিলাম, এই জন্যই তোরা খাইছে। আরেকজন বলবে আমার তারে বুড়িয়া নাল্লা জীব হাত তুলে হুজুর আমারে চেনেন, আমি আপনারে ওযুর পানি দিয়েছিলাম, আমারে ওযুর পানি দিলি, সেই পানিতে ওযু বানায় নামাজ পড়ে আমি বেরোতে যাই। তুই সেটা সেটা কি করছিলি? হুজুর একটু বিড়ি খেতে গেছি, যারা খাইছে তো সে। আমি তো বলবো উলামায়ে কেরাম তখন বলবে আল্লাহ ওই লোকটা আমারে ওযুর পানি দিয়েছে, আমারে পানি পান করাইছে, রব্বুল আলামিন প্রতিদান দুনিয়া দিয়ে আসতে পারি নাই, দুনিয়ার প্রতিদান দিয়ে আসতে পারি নাই। কানাইপুর হুগলাকান্দি মাদ্রাসার ময়দানে ওয়াদা করে আসছি এদেরকে সুপারিশ করবো। ও আল্লাহ অনেকটা সিঁড়ি, আবার অনেকটা সিঁড়ি না, কি করা যায়? ওরা তো অনেকেই আমার চেনে, আমি কি করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর ভাষায় বলেন ফাইশফাউলাকুম ফায়ুদখালুহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলবেন তুমি যারে চেনো তোমারে যে চেনে, তুমি যাকে চেনো তোমাকে যে চেনে, তুমি না চিনলে তোমারে চেনে, উভয় সম্পর্কে সুপারিশ করো। ফাইশফাউলাকুম ফায়ুদখালুহুমুল জান্নাহ, তার সুপারিশ গ্রহণ কইরা তোমার সুপারিশ গ্রহণ কইরা তাদেরকে জান্নাতে দেওয়া হবে। ফায়ুদখালুহুমুল জান্নাহ, সুপারিশ গ্রহণ কইরা আপনাকে maaf কইরা দেওয়া হবে। সুবহানাল্লাহ। ও দোস্ত, এই ময়দানে হাজার হাজার যুবকরা আলেমদের সুপারিশ নিয়া জান্নাতে চলিয়া যাইবে। কত যে যুবক আমরা ঢুকার সময় দৌড়েছে, একটু মুসাফা করে, মাথার চুল কাটিং বা চুলের কাটিং ভালো না, প্যান্টের কাটিং ভালো না, এমন ভাবে দৌড়ে আসছে, পিছন দিয়ে সামনে চলে গেছে, সামনে যে দেখি ওর ভাষার দিক দিয়ে একদিকে বেড়ে গেছে, প্যান্ট দৌড়ে আসছে, সামনে বইছে, আপনার তো সুরতে বইছে, এরা তো এবার আইসু দিয়ে এই গানের দুনিয়ে কোপ দিয়েছে, প্যান্ট চেয়ার দিয়ে পাকা বাড়া গেছে, সিট বিয়ে সব দেখা যাচ্ছে। কিন্তু মহব্বতে আইছে, মহব্বতে আসছে, এই মহব্বতের খাতিরে হাজার হাজার আলেম উলামা লক্ষ লক্ষ যুবকদেরকে পার করে নিয়ে যাবে কিয়ামতের ময়দানে সুপারিশ কইরা। ওই দিন আরেক শ্রেণীর যুবকরা ওই জায়গা থেকে বাঁচাইতে পাক করিয়া যাইবে। ওরা তখন আফসোস করে বলবে ইয়া লাইতানি তাকাতু মা রাসূলিল্লাহ সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আতাকিস ফুলানান ওয়া খালিলা, ইয়া লাইতানি তাকাতু মা রাসূলিল্লাহ সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আতাকিস ফুলানান খালিলা। আমার কপাল পোড়া, আমার দুর্ভাগ্য, দুনিয়ায় থাকতে কেন মৌলবীদের সাথে সম্পর্ক করলাম না, আলেম ওলামার সাথে সম্পর্ক করলাম না, নবী পাকের সুন্নতের সাথে চিকন একটা লাইন বেঁধে রাখলাম না। আজকে যদি তেমন একটা কোনো সংযোগ থাকতো, সেই ওসিলায় আমি আজকে নাজাত পাইয়া যাইতাম। আফসোস করবেন আর বলবেন, আর শেষ সময় কি বলবেন জানেন? আর একটা মামলা দেবেন আপনি, এ আমার যুবক চূড়াবর্তী পাগলামি করিস, বেশি পাগলামি করিস, ভালো করে বুঝেলে তুই সেদিন তোর দুনিয়ার নেতাদের বিপক্ষে মামলা দিবি। রব্বানা আরিনাল্লাহ চাইলে আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ দুনিয়ায় থাকতি যেই সকল নেতা নেত্রীদের দলে পয়রা তাদের তালে নাইসা আমরা বেয়াদবি করে আজকে আলেমদের থেকে কাটা হয়ে গেছি। এই আলেমরা সুপারিশ করে কত যুবককে নিয়ে যায়, আমাদের দিকে একটু ফিরেও তাকায় না। রব্বুল আলামিন যেই সকল নেতা নেত্রীরা আমরা নেতা নেত্রীরা আমাদেরকে আমার এইভাবে না চাইছে, এরকম বেয়াদব বানাই দিয়েছে, ওই সমস্ত নেতাদেরকে একটু দেখো তারা কোন বাগানের মধ্যে ফলাইছে, একটু সামনে এনে দাও, একটু দেখো, একটু দেখবো। আল্লাহকে দেখি ওরনি কথা নানি দেব না, বাজে দেখে কি করব না, জাল হুমা তাতা তামিনা পায়ের তলে ফেলাইয়া জম্মের প্রাণ পাবে, কায়দা মতন প্রাণ পাবো, পালাইয়া নারী ভাষাকে বের করে দেব, ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে কাঁধে পাড়া দিয়ে নামবো। তাদের কারণে আমরা আজকে পিছিয়ে পড়ে গেলাম। আরেকটা দাবি আল্লাহ আতিহিম দেফাইদে মিনাল আযাব, ওকে আমাদের যদি এক বাড়ি দাও, ওকে কিন্তু বাড়ি দুটি দিতে হবে, এক বাড়ি দুই বাড়ি। আল্লাহ কাছে ওকে দুটি দেবো, তোকে একটা দেবো, কয়েছে আমরা ছোট অন্যায় করছি, আমরা তো অনুসারী, তারা তো অনুসরণীয়, তাদের অনুসরণ করে উল্টো পাল্টা মেদিন নাকি তাকে দল দেবে না। আল্লাহকে লিকুল্লিন দেফাইদে, লিকুল্লিন দেফাইদে, ও আমার যুবক তোরা বড় হা, ডাক্তার হা,
ইঞ্জিনিয়ার হ, বিজ্ঞানী হ, ডিসি হ, ওসি হ, এসপি হ, পিওনো হ, সচিব হ, মন্ত্রী হ, এমপি হ, বিজ্ঞানী হ, বড় বড় শিক্ষিত হ, পুরা দেশের সুসন্তান। আমরা মৌলবীরাও কাম করতে পারবো না। আল্লাহ পাক আমাদের এক কাজে বসায় দিয়েছে। আমাদের কাজ হলো সাইড দিয়ে ইয়াটিয়ে গেলি পারা দুনিয়া মেসাকা হয়ে যাবে। আমাদের ডিউটি সাইড জায়গা অনে মরণে জোড়নে খুলনে কোন বাচ্চা হইতে যায় আটকে গেছে, সে বেরোতে পারতে যারা ডেলিভারি হয় না, চলে আসবে হুজুরের কাছে। হুজুর মোটা একটা তাবিজ লিখে দেবে, ইজা সামন সাক্কাত ওয়াজনে আপনি হুক্কা ওই জালার মুদ্দা ওয়াল ফাতমা ফিহা ওয়াল ফাতমা ফিহা তাখাল্লা ওয়াজনে আপনি হুক্কা। এই যে পাঁচায় মোটা মোটাই তাবিজ লিখে দিলি পারে তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যায়। বাচ্চা তো দুই কথা ডাক্তারও অনেক চলে আসে, এত সহজ। ওয়ার সময় আটকে গেছিস, সেই সময় আমরা কাজ করবো। আমার ওয়ার সময় আমাকে আরো কাজ আছে। তোর ডান কানে আজান আর বাম কানে একামত। এখন হরিবদন হলি ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য দিয়ে দেবে না, কথা বলেন না কেন? একেবারে যদি ডেলিভারি হয়, সিজার যদি সিজারের সময় যদি কোনো নার্স হিন্দু হয়, তাহলে আজান তো দূরের কথা, তোমার কানের মধ্যে উড়ু উড়ু দিয়ে দিতে হয়, কথা বলেন না? মাঝে মাঝে বলা যায় না, বাচ্চা হয়েছে চেহারা ভালো একটা বেরিয়ে আর সেই উড়ুই তোমার পছন্দ হয়। মুসলমানদের কোনটা সেই বাচ্চার পছন্দ হয় না। ওই বাচ্চা হিন্দুদের সবকিছু ভালো লাগে, হিন্দুয়ানি কালচার ভালো লাগে, হিন্দুদের পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, যত পূজা আছে পূজা ভালো লাগে। যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে তার ডেক সেটার গান বাজনা গাইতে বাজাইতে ভালো লাগে, কথা বলে ঠিক না? কপালে টিপ লাগাইতে ভালো লাগে, ঠোঁটে আলতা মাখাইয়া মুসলমানদের মতো বেপরদায় চলাফেরা করতে ভালো লাগে। সন্দেহ হয় যে ওই জায়গা তোমার কানের মধ্যে উড়ু উড়ু দিছে। আর মৌলবীকে যদি ডেকে নাও, কানে ডাইন কানে আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই আজানটা শুনবে কে? আমরা অনেক সময় আছে আজানটা শুনে দেব। এরপরে তোমার মুখে তাহনিক সুন্নতি তাহনিক করাইতে হবে, তোমার খেজুর খাওয়াতে হবে। তোমার যদি হরিবদর গাড়িতে খেজুর খাওয়ানো হয়, আল্লাহ বলছেন তুমি হরিবদ মার্কা হওয়া। তোমার খেজুর খাওয়াতে হবে কারে? দেখে নিতে হবে হুগলা কান্দি নাকি হুগলাডাঙ্গি না, হুগলাডাঙ্গি মাদ্রাসা, এই হুগলা কান্দি মাদ্রাসা মোতান সামনে রেখে হুজুর আমার আল্লাহ তার একটা বাচ্চা দিয়েছে, আল্লাহ কম করে ঠান্ডা হয়ে গেছে হুজুর, ছেলে হোক আর মেয়ে হোক, আমি আল্লাহর কাছে চাইছি আল্লাহ দেশে সুন্দরভাবে আপনি আমার বাচ্চাটা রেখে খেজুর খাওয়া দিয়ে যান। আমরা খেজুর খাওয়াতে যাবো, হুজুরে খেজুর দেবেন, হুজুর খাইয়া জিভেতে একটু লালা মাখা দেবে। হুজুরের যে তাকওয়া, পরহেজগারি, দিনদারি, সুরত চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার অংশ আপনার বাচ্চার ভিতরে ঢুকাই দেবে ইনশাআল্লাহ। আমরা অনেক সময় আছি আর আছি করছো অনেক মারবে, মরার সময় ওর সময় আমরা লাগে, মরার সময় তুমি মূর্তি করছো, সে সময় তোমার মুখে কলেমা আসতেছে না। ছেলেরা ভাষা বসে কথা আব্বা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বাকে এক ডাকাও না, মানে ও পুরো তামুকের ব্যবসা, তামুকার মাইকে দেয় সে সময় কিনে কিনে তারা কাকা গা রাখতে দেন, এক ডাকাও না, জীবন ধরে এক ডাকাও না, ঘুমে দিচ্ছে তার মধ্যে সঙ্গে এক ডাকাও না, মরার সময় প্রতিকার করলে এক ডাকাও না। ছেলেরা কান্দে তামুক বেশি বেশি করতেছে, তাড়াতাড়ি আসেন, এটা আল্লাহ মিলে একটু করলে হুজুর 5 খান তোমার ধরে নিয়ে সাথে চলে গেছে, হ্যাঁ তাড়াতাড়ি আয়। কাকা যদিও তামুক ব্যস্ত, কিন্তু আমাকে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতো। চাষা আমার মাদ্রাসায় টাকা দিতে পারে, তাদের সময় 100 বছর সিমেন্ট দিয়ে গেছে, ওই কাকার বিল্ডিং এর তলে বসে কোরআন শরীফ পড়তি, তোরা পড়ালেখা করিস। কাকা মূর্তি বলছে ওরা তো মুখে কলে মারতেছে না, 5 খান কোরআন শরীফ নিয়ে সব যায় কাকার কোরআন শরীফ যে মারতে হবে। যাই চতুর্দিক দিয়ে ঘেরাও করে বর্ষে অ্যাটাক করে দিয়েছে, সুরে আসিন শুরু করে দিয়েছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এক মুমিন, দুই মুমিন, তিন মুমিনই যাইতে যাইতে কোন বাকে বুড়ো মরে গেছে, সে বুড়ো নিয়ে রিটে দেবে। দরকার আল্লাহু আকবার। একবার ডিকশনারি শুনলাম যে আল্লাহ বলছে, তাহলে ডাটা বাদ দেন আল্লাহ কোয়া শিখছে। এই তোর বাপরে এই তামুকের ডাটা নিয়ে যদি মতো, তাহলে তো যা তো একটা তামুক বেশি বেশি যে জায়গা যা দরকার সেই জায়গা থেকে কলেমা পড়াইয়া জান্নাতের দিকে পাঠানো, এই দায়িত্ব আমাদের। আমরা বেশি দূর যাবো না, তোমরাই থাকবা সেই জায়গা। তোমাদেরকে একটু জায়গা চিনে দিলে কিভাবে থাকবা, সিস্টেম কি সেইভাবে থাকবা। অনে মরণে জোরে এরপরে তোর বাপ মরছে, মরার পরে বাপের কবরে ধুমো বেরোচ্ছে, জন্মের ধুমো, কান্তি কান্তি উল তাড়াতাড়ি মারার পর সত্যি বক বক করে ধুমো বেরোচ্ছে। আমি দেখছি ধুমো বেরোলো কবরে ধুমো। আল্লাহ বিশ্বাস করিস না, কবরের ভিতরে ধুমো আজকে দমন করছে, আগামীকালকে সে কবরতে ধুমো বেরোচ্ছে। এতদিন ওই মাটিতে ধুমো বেরোলো না, আজকে বেরোয় কে?
চলে আসে ছেলেরা, হুজুর সর্বনাশ, মানুষের যদি জানে তাহলে কি কবে, দুনিয়ার মানুষের কলিজায় আগুন ধরাই দিছিস, দুনিয়া বাইসে থাকতে দুনিয়ার মানুষের কলিজায় আগুন দিছিস, কত গরিব দুঃখীরে আগুন ধরাইছিস, কত জায়গায় শাড়ি বিচার করতে যায় মানুষের কলিজায় আগুন দিছিস, আজকে আল্লাহ তাআলা তার কবরে আগুন ধরাই দিয়েছে। এইটা বলাবলি করবে কি করবে না? বদনামের ভয় থাকে, হুজুর তাড়াতাড়ি আসেন, বালতি দিয়েছেন, আমার কবরে আগুন ধরাই দিয়েছে, ফেরেশতারা এখন নিয়ে দিয়ে যাবে, হুজুরা তো বালতি দিয়ে যাবে না, হুজুরা কোরআন শরীফের জালাল খতম নিয়ে গেছে, যাইয়ে জালাল খতম পড়িয়ে কোরআন শরীফে পড়িয়ে দেশে পানি ঢাইলে দোয়া করে দেশে কান্তি কান্তি চোখের পানিতে আল্লাহ পাক কবরের আযাব বন্ধ করে দিয়েছে। আমরা এই জায়গা কাজে আছি, তোমাকে যে জায়গাতে তোমরা সেই জায়গাতে আমরা একটু যাবো না। আর তাহলে জোড়নের সময় আছি, আমরা দুনিয়াতে জোড়াই দেবো, দেশে মৌলবী না থাকি তোরা বিয়ে পড়াবে কিনা কথা বল না কেন? একদল আছে না যে মৌলবী মোটে রাখবেই না, ঢাকায় যাবে পাকিস্তান, রাখছে না একদলে, আমরা তারপরে দেশের চাইনের বাচ্চায় বেরিয়ে যাবে কথা না, থাকবে না, প্রোডাকশন তো অতীত থাকবে, যা পড়তে সব পড়তে যাওয়ার সন্তান, ঠিক না? আল্লাহ আকবার। আমরা জোরের সময় আছি, আমরা জোড়াই দেবো আল্লাহ। এরপরে কয়েকদিন যে জানাজা বলাতে লোক, আমরা জানাজা বলতে পারি না, মৌলবীরা তো খালি জানাজা শেখছে, জানাজা আমরা বলতে পারি না। ও কয় কি, আমি শুনছি নিজে কয় যে আমার জানাজা আমি বলাতে পারি, ও জানা বলেও বলাবে, তাহলে তো দাদা থাকতে একবার বলিয়ে তো না, তোমার কি বলবো, কি করতে কি করতে ভাই না, সত্যি ঘটনা, মানে রাগের টাবে গেছে আর খুশির টাবে গেছে কথা বল না, যখন রেগে গেছে ক্ষমতা হাতে আবেগের ঠেলায় কি করতে কি কয়, আমার জানা আমি ঘোরাতে, আমি আর কোথায় যাইতেছি ঢাকায় কয়দিন আগে মাওয়ার ফেরিতে উঠছি, এই যে এক যুবক দৌড়ে এসে আমার জড়াই ধরছে, আইছি আমার এখন বেড়ে বসা খোলা করি, আমার সাথে খোলা করি, জড়াই ধরিয়ে ও খুশির আবেগ, ও খুশির আবেগ হুজুর কি রুতে ঠেকতেছি, হুজুর মাথায় কি ঠেকতে তা করতে, আমি সারা জীবনে আপনার দুইবার দেখছি, তার প্রথম হলো আজকে, সারা জীবনে দুইবার দেখছি, তার প্রথম আজকে, আমি তো প্রথম যদি আয় তার দ্বিতীয়বার কবে, খুশির আবেগ আর ওটা কেন পাগলামির আবেগে কথা বল, কি করতে পারে না, জোরে আমরা বিয়ে পড়াই দেবো, দেশে হারাম চলতে হবে কথা বলেন ঠিক, ছাড়া হবে না। 4 নম্বর হলো হলো নেওয়া, আমরা বিয়ে তো ভরাই দিয়েছি, এরপরে যৌতুক মৌতুক এটা উড়া নিয়ে দুটো গাফা গাফি দুটো গতি গান্না বাসা করে ফেলে দিবা, তালাক দিয়া দিবা, আমরা যদি খবর না পাই সে তালাক দিয়া বউ নিয়ে ঘর সংসার করতে থাকে, আছে না নাই, আছে না, তালাক দিয়া বউ নিয়ে ঘর সংসার করলে পরে যতবার মিলন হবে সব হবে জিনা, এরপরে যে কটা সন্তান পাবে সব যারও সন্তান হারামজাদা, আমরা টের পাই সে দুটো নেওয়ার ফয়সালা করে দেবো, জায়গা থাকা যাবে না, ভাগ করে দিতে হবে যাতে দেশে হালাল সন্তান হয়। আমরা আছি এই ভালো কাজের ভিতরে, আমরা এখান থেকে সত্যি কাজে না, কিন্তু সেরে গিয়ে জগৎ নষ্ট হয়ে যাবে। তোমাদের সেখানে দায়িত্ব দিচ্ছি যুবক, তোমরা সেখানে কাজ করবা, ভালো করে লেখাপড়া শিখবা, ভালো করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবা, ডিসি ওসি এসপি ইত্যাদি 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 বড় বড় পণ্ডিত হবা, দেশের উন্নয়ন তোমাদের হাতে হবে কথা বলেন ঠিক, পাগলামি মনে করবে না, যাদের তারা আসতেছো তাদের তাদের তো কিয়ামতের ময়দানে তোমরাই তাদের বিপক্ষে মামলা দিবা। আল্লাহ আরেকটা দাবি হলো আতিহিম দেফাইদা মিনাল আযাব, আল্লাহ কয় তাদের ডবল আযাব দেবো আর তোকে সিঙ্গেল দেবো, কেন কয় কি যে এই জন্য আল্লাহ কয় না লিকুলিন দেফাইন, প্রত্যেকের ডবল হবে, যেটা বলবো বলে এতক্ষণ পর্যন্ত বুঝিয়েছি, প্রত্যেকের ডবল হবে, প্রত্যেকের ডবল, কয় ওকে ডবল তো যুক্তিসঙ্গত, আমরা তো তাদের উম্মত, আমাকে ডবল হবে, ওরা আমাকে নবী, আমরা তো তাকে উম্মত, ওকে ডবল হয় ঠিক আছে, আমরাকে কেন ডবল হবে, তোকে ডবল হবে কেন, তোরা এতদিন বুঝিস নেই পাগলামি করছিস। মাওলানা নাসির সাহেব যেদিন বুঝই দিয়ে গেল, মাওলানা কি বলা হয় হুজুরের নাম কি, মঞ্জুরুল ইসলাম আফেন্দি, এই আফেন্দি হুজুর যেদিন লিয়াকত সাহেব যেদিন বুঝই দিয়ে গেল, তারপরও স্টার্টিং কেন বাম দিক, তারপরও স্টার্টিং কেন বাম দিক, এরপরে ডান দিক ঘুরে দিবে সেই গেল, মায় আল্লাহ একটা সমস্যা, আল্লাহ ওই সমস্যায় ধরা খাইছে, আফসোস করবা রব্বানা ইন্না আতানা, কি বলা হয় আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিল, এই বড়দের অনুসরণ করছে, তারা আমাদের পথ প্রদর্শন করেছে। খোদার কসম আল্লাহর কোরআন যদি সত্য হয়, এই মামলা হাতের মাঠে তোমরা করবা, তবে উলামায়ে কেরামান দিনদারদের সাথে সম্পর্ক রাখলে ফায়দা হবে 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 কথা বলে বিশ্বাস হয় কি হয় না, আল্লাহ পাক আমাদের হেফাজত করে, জোরে বলেন আমিন। আমার নবী
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতিব ছিলেন, বিশ্ববিখ্যাত বক্তা। আমার নবীর চাইতে বড় বক্তা দুনিয়ায় আর আসবে? পরিবারে আসবে? আসবে না, ঠিক না? আল্লাহু আকবার। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানে ধাপ ছিল, একই জায়গায় বসে জান্নাতের বয়ান করতেন, জাহান্নামের বয়ান করতেন। শুধু জান্নাতের বয়ান দিলে মানুষ অলস হয়ে যায়, শুধু সুসংবাদ দিলে মানুষ অলস হয়ে যায়। ঠিক থাকে না, একবার যদি বলে দেয় ভাই, একবার যদি পড়েন সুবহানাল্লাহ, পড়েন ভাই সবাই, আল্লাহর কসম এক্ষুনি জান্নাতের মধ্যে একটা গাছ লাগাই দিয়ে গেছে। কিন্তু বাবা গাছ না, কাঁটাওয়ালা গাছ না, আর হিজলে গাছ না যে বল হয় না তা না, বলে বুলে ভরা। গাছটা কত বড়! একটা কাক তার হায়াতের শুরু থেকে ওরা শেষ শুরু করবে আর জীবনের শেষ পর্যন্ত উঠবে, তবুও গাছের শেষ প্রান্তে যেতে পারবে না। আল্লাহ। কাকের কথা কেন? কাক খুব লম্বা হায়াত পায়, হায়াতুল হাইওয়ানের মধ্যে লাগছে। সুলাইমান আলাইহিস সালামের জামানের কাক এখনো বলে দু একটা বেশি আছে। ও যদি সেই সময় তো উড়া শুরু করে, তাহলে একদিন পর্যন্ত ওই জায়গায় তো উঠতে উঠতে বেড়ে কানায় কুচুলে তুলবে, পৃথিবীর কয়েক পাক দিতে পারবে। কথা না কেন? আল্লাহ এত বড় গাছ আপনারা দেবে ফলে বলে ভরা। আপনি এই কথা সত্য না মিথ্যা? বিশ্বাস হয়? এখন যারা অলস পার্টি, আইনসি বাহিনীর জেনারেল সেক্রেটারি, এরা কি করে যে আল্লাহু আকবার, কুরআন সত্য, হাদিস সত্য, হুজুর সত্য, রাসূল সত্য, বয়ান সত্য, ওয়াজ সত্য, সুবহানাল্লাহ সত্য। তাহলে 20 বার যদি সুবহানাল্লাহ বলি, আমার সুবহানাল্লাহর গাছ তো আর ওই পরিবর্তন জমিতে লাগাবে না। আমার জন্য যেটা ভেস্তে বড় হয়েছে ওকে নিয়ে লাগাইছে। 20টে গাছে যে ফল হবে, তাই তো আমরা বাংলাদেশে সবাই মিলে এই করবো না। কাজেই ওই 20 সুবহানাল্লাহ যথেষ্ট, নামাজ আগেও পড়তাম না, পরেও পড়তাম না। 20 সুবহানাল্লাহ এলাম। আমার গরিব মানুষ হচ্ছে বেশি বড় দরকার নেই, হুজুর 6,000 তালা তালানো ঢুকো, আমি ভেস্তে কোনো মতে বারান্দার কোনো একটু বসে থাকি। এইগুলি আপনার দিন ধরে বসে থাকে। এই জন্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন সুসংবাদ দিবা, সাথে সাথে ভয় দিবা। এই ভাই শুনে নাও, সারা জীবন ধরে 1000 বছর হায়াত পেয়েছেন, গোটা জিন্দেগি ধরে দেখি কাজ করেছেন, কোনোদিন কোনো গুনাহ করেন নাই। পট করে একটা কথা কই বলে দিয়েছেন, এমন কথা যে কথার ঈমান নষ্ট হয়ে যায়। যেমন কথা বলে বলেছেন, আরে নে তোর হুজুরকে চিনি, হুজুর সব কিছু না। আরে ওয়াজে টাকা দিয়া কি হবে, ওই জায়গা যত গাল গপ্প হইতে কিছু হয় না। আরে তবলিগি কি হয়, তবলিগ তো একটা পিকনিকের আড্ডা। এবার মেলা আছে না নাই? আছে না নাই? আরে দাড়ি, অত বড় দাড়ি আর কি দরকার? ও দাড়ি আর আমার ছাগলের দাড়ি একরকম দেখা যায়। এখানে একটা বিয়াত আছে না নাই? আছে আছে। আমার এক মুরব্বি ছিল, আমি নাম করব না, প্রদেশ কাও বলবো না। আমার এক হাটের মধ্যে আমার সাথে কি শাল কি, আমাদের তালার হাট আছে, হাটের মধ্যে দেখি আমার খুব মস্কারি করে, জড়ায় ধরিয়ে আমার মুখের দিকে তাকায় গেছে। আমি বলতেছি, দাদা কি ব্যাপার, আপনার চেহারা খারাপ হয়ে গেছে, তাই তুই তাকায় গেছেন? আমাকে দিকে ছোট ভাই বাড়ি করে কয় না, বাড়ি তোর এই দাড়ি কয়টা দেখিয়ে আমার যে কিরম লাগতেছে, ওটা কিরম লাগতেছে। আমাকে একটা বুড়ো ছাগল ছিল, তার এরকম দাড়ি ছিল, আমার সেই ছাগলের দাড়ি কয়টা কথা মনে করছে। ওনার উনি দাড়ি নেই, উনি আমার সাথে 30 বছরের বড়, আর আমার মুখে দাঁড়িয়ে, আর উনি আমার এই দাড়ি দেখে ঠাট্টা করছে। আশেপাশে ওর পার্টিতে তো লোক আছে, কি করে হাসে দিচ্ছে। আমি বুঝে শুনিয়ে ধৈর্যের সাথে লজ্জাটা নিলাম না, আমি হাসি মুখে বরণ করে নিয়ে এরপরে খানিক পরে আমি ওনার মুখের দিক তাকাই দিচ্ছি। কি ভাই তুই রাগ করলি নাকি? আপনার মুখ দেখে আমার একটা কথা মনে পড়ছে। কি কথা ভাই? আমি বলে আমাকে একটা আড়িয়েছে, আপনার মুখ কাছে আড়িয়ে রোলের মতো তারও দেখা লোকজন নাই, তোমার নাই। ওর কথায় হাসছে 10 জন, আমার কথায় হাসছে হাত ধরিয়ে। ঠিক এমন কথা যদি ব্যঙ্গস্থলে বলো, আর কি করে যদি এমন কথা বলো, নবীর দাড়ির যদি ঠাট্টা করো, এই ঠাট্টা চলে যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ দাড়ি পর্যন্ত। কথা বলেন ঠিক কি না? 1000 বছর তাহাজ্জুদ পড়েছিস, 1000 বছর প্রত্যেকবার দরবার করে উমরা করেছিস, 1000 বছর হায়াত পেয়ে 1000টা হজ করেছিস, কোটি হাজার কোটি টাকা দান করেছিস, কাবা ঘরের
খিলাফ লাগাই দিয়েছিস, 1000 মসজিদ নির্মাণ করেছিস, লক্ষ লক্ষ কোরআন শরীফ কিনে দিছিস, এক পয়সাও তোর থাকবে না। এক কথায় তোর গোটা জিন্দেগির আমল বাতিল। অথচ যেমন সহজে নেকি কামাই করা যায়, ওই রকম অল্পের ভিতরে গোটা নেকি নষ্ট করা যায়। এই জন্য আমার নবীকে আল্লাহ পাক বলেছেন মুবাশশিরা ওয়া নাযীরা, সুসংবাদ দিবা উম্মতে, আবার ভয়ও দিবা। একই জায়গায় দুই প্রকারের ওয়াজ করবা। শুধু ভয় যদি দাও, আল্লাহর নবীর জাদু বয়ান, আমার নবীর নুরানি বয়ান, যদি শুধু জাহান্নামের বয়ান নবী পাক দিতেন, আমি তো আমার নবীর কাছ থেকে শুনে কই, হাদিসে যা দেখছি তাই বলি। আর আমার নবী যখন জাহান্নামের বয়ান করে, জাহান্নাম সামনে আল্লাহ ওপেন কইরা দেয়। নবী পাক জাহান্নাম দেখা দেখা বলে, সাহাবায়ে কিরাম দিল নরম মানুষ, কলিজা পাইতে মরে যাওয়ার মতো হইয়া যায়। এজন্য নবীকে আল্লাহ বলছেন আগে সুসংবাদ দিয়ে অবাস করে নেবা, ক্লোরোফর্ম, এরপরে জাহান্নামের বয়ান দিয়ে তাদেরকে অপারেশন করবা। আগে অবাস পরে অপারেশন। কথা কন আল্লাহু আকবার। দোস্ত রে, এই জন্য কিছু জান্নাতের কথা আগে কইলাম, ফাঁকে ফাঁকে জাহান্নামের কথা কইলাম। আমার নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষকে পাঠানোর পরে তার পিছনে যেই শত্রু লাগে আছে, শত্রুতে মানুষকে গুনাহগার বানাবে, গুনাহ করাবে। যত প্রকার গুনার আবিষ্কারক মিস্টার ইবলিস। সুদ শিখাইছে কে? শয়তান। আমাদের বাংলাদেশে সুদে কারবারের আবিষ্কারক পাবলিক ফাংশনে গ্রামীণ নাম দিয়ে আনছে কে? ডক্টর ইউনূস। বাংলাদেশে এত বড় বড় পণ্ডিত গেল, এত বড় বড় বিখ্যাত শিক্ষিত গেল, কেউ পশ্চিমেরা ডক্টরেট কি বলা হয় নোবেল দিল না। আর সুদে কারবার করতে পারে তারে নোবেল দেয়। শয়তান কয় তোমাকে নবীর সুন্নত 4 দিয়ে, আমার সুন্নত 5টা। নবীর সুন্নত 4 দিক। নবীর সুন্নত কয় দিক? নবী মুবাল্লিগ, নবী তাবলীগওয়ালা, নবী হক্কানি পীর ছিলেন, নবী শিক্ষক ছিলেন, নবী রাজনীতিবিদ মুজাহিদ ছিলেন। নবীর নবুয়তে 4 জায়গায় চলছে, এর শাখা প্রশাখা বহুত বেড়েছে। শয়তান কয় যে মুহাম্মাদের চাইতে আমি দুনিয়ায় আইছি আগে, তো মুহাম্মাদের সুন্নত দিয়ে 4টে, আমার সুন্নত 5টা। শয়তানের সুন্নত, সুন্নত মানে তরিকা। কয় কি 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 সুন্নত কথা তোমার কয়টা? 1 নম্বরে কামানা, 1 নম্বরে কামানা, উর্দু থেকে কামানা। 2 নম্বরে জমানা, 3 নম্বরে খানা, 4 নম্বরে পাকানা, 5 নম্বরে সোনা। 1 নম্বরে কামাই করা, এটা আমার সুন্নত। শয়তানকে এটা আমার সুন্নত। কামাই করা শয়তানের সুন্নত মানে হুজুর কামাই করে, নবীর সুন্নত। শয়তানের সুন্নত তোমার সুন্নত হয়ে গেলে এটা তো হুজুরকে সুন্নত। শয়তানকে আরবিটা হুজুরকে সুন্নত আর আমার সুন্নত এক হলো। হুজুরকে সুন্নতের মধ্যে কামাই করতে যে খালি বাদ দেওয়া কথা, এতে হাত দেবে না, ওতে হাত দেবে না, তাতে হাত দেবে না, এই পয়সা ধরবো না, সে পয়সা ধরবো না, মানুষ আছে কে? আমার সুন্নত কামানা, এর মধ্যে কোনো বাধা বিপত্তি নাই। সুদ খেয়ে কামাই করবা, করবা, ঘুষ খেয়ে কামাই করবা, করবা, চুরি করে কামাই করবা, ডাকাতি করে কামাই করবা, যেভাবে পারো। টন মারবা, মন মারবা, রাস্তা মারবা, খাল মারবা, বিজিএফ কার্ড মারবা, পঙ্গু বাতা মারবা, বিধবা বাতা মেরে খাই ঝাপা করে দিবা, কারেন্টের খাম্বা তার সহ দিলে কামাই করবা, খালি কামাই করবা। করোনা বাতা আইছে ও মারি দিবা। এক মেম্বারের টার্ম শেষ, এক মেম্বারের টার্ম শেষ, টার্ম পর্যন্ত তার মেয়াদ শেষ। শেষের দিক দিয়ে বুঝে ফেলেছে যে সামনে ভোট করতে হবে না। ওই মেম্বার বাইচে থাকতে তার টার্মে শেষে তার বোন নামে একটা বিধবা ভাতা কার্ড বানাই দিয়েছে। মেম্বার জিন্দা, বোন নামে বিধবা কার্ড। সুবহানাল্লাহ, আছে না নাই? এবারটি আছে কামানা, শয়তানের সুন্নতের পরামর্শ। এই শয়তানের 1 নম্বর সুন্নাত সুদে কারবার, সেইটার আবিষ্কার ডক্টর ইউনূস। গ্রামীণ ব্যাংক শুরু হয়েছে, এরপরে যত সমিতির কারবার চলতেছে, সমস্ত সমিতিতে যত সুদে গুনাহ হবে, সম্পূর্ণ সুদে গুনার আবিষ্কারক ডক্টর ইউনূসের আমলনামা। নাম কয়ে দিয়ে গেলাম, শোনালো কি মানুষের বুঝতে অসুবিধা হয়, কয়েকটা গীবত হলো না। আর ওটা গীবত কারে কয়? কয়েক জায়গা গীবত যায়। গীবত কাকে বলে? শয়তানের গীবত না করলে পরে উপায় আছে নাকি? শয়তানের সম্পর্কে কিছু বললেন না, গীবত হতে পারে। শয়তানের সম্পর্কে কিছু কইেন না, গীবত হতে পারে। যেই পীর দেশের মানুষকে ধ্বংস করতেছে, ইমানি ধ্বংস, তার বিপক্ষে বলা ফরজে আইন। তার গীবত, তার সমালোচনা করতে হবে, নইলে হাজার হাজার মানুষকে সে বেঈমান করে ফেলতেছে।
ময়দানে নেমে নেমে ধ্বংস করে দিচ্ছে, জান্নাতের প্রলোভন দিয়ে নাকে শিকল দিয়ে টাইনে জাহান্নামের দিকে দিচ্ছে। ওর সম্পর্কে বলা দরকার আছে না নাই? ওই জন্য নাম সহ বলে দিতে হবে। কথা বলেন, ভালো করে বুঝে নিন। শোনালো কি একদিকে কথা বাড়িয়ে গেলি পরে আর একদিকে আসলটা বাদ করে দেওয়ার জন্য সরে যাচ্ছি না, লাইন মতো থাকার চেষ্টা করতেছি। আল্লাহু আকবার। শয়তানের বিপদ করা যায়। এটা 1 নম্বরে কামানা, শয়তানের সুন্নাত। 2 নম্বরে জমানা। এদিক এ ভাই, 2 নম্বরে জমানা, কামাই করে জমা করবা। কয় যে জমা দি হুজুররা করে, নবী রাসূলরা করে, তো শয়তানের দোষ হলো কি রে? শয়তানকে আরে বেটা পুরা কামাই করে জমা করে তো সাথে সাথে কিছু খরচও করে। সালি মাদ্রাসায় দেয়, মসজিদে দেয়, ঈদগাহে দেয়, গোরস্থানে দেয়, এতিম মিসকিনে দেয়, বইতে দেয়, কত টাকা দেয়। কিন্তু আমার জমা করার ভিতরে 1 পয়সাও হাতের ভাষা দিতে হবে না। আমার এই যে আমি যে জমা করি এই সুন্নতের পর আমার উম্মতের ভিতরে 1 নম্বর উম্মত মিশার কারণ শয়তানটা। আমি যে জমা করি এই সুন্নতের পর আমল করছে 1 নম্বর উম্মতের নাম আমার কারণ। কারণের হাতের পাকে ভাই আমরা আঙ্গুলে মিশাইলে এরকম সিট করলে এই হাতের তালু একরকম হয়, আর আঙ্গুলের এখানে মিশাইলেও পুরো হাত জড়ায় যদি পানি ঢেলে দেন হাতের তালুতে কি চলিয়ে থাকে, আঙ্গুল বরাবর কি থাকে না, চিকুন চিকুন হাত ধরে মরে যায় না। আল্লাহ কারণে এমন 2খানা হাত দিয়েছিল, আঙ্গুল মিশানোর পরে 1 জাররা পরিমাণ পানি ওই আঙ্গুলের ভাগ দিয়ে পড়তো না। কাপতমা তক্তা দিয়ে বানানো। এটা হলো মিস্টার ইবলিসের 1 নম্বর উম্মত। কামানা, আপনিও কামাই করেন, জমা করেন, খান না, আছে বহুত, হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করে, ভালো একটা লুঙ্গি কিনে ঘরে রাখুন। এই ছুটু আছে না না এলাকায়? ছুটু বাজারও করে খায় না, ভালো একটা ল্যাব বানায় ছয় না, ভালো একটা বিছনা বানায় না, ভালো একটা তোষক বানায় ছয় না। আরে মিয়া ভালো তো আল্লাহ নিয়ামত দিয়েছে, আমার ইনকাম দিয়েছে, এগুলোকে ব্যবহার করার জন্যই তো আল্লাহ পাক দিয়েছে। আমি ব্যবহার করে শুকর আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি সারা জীবন ধরে সবকিছু ব্যবহার করে শুকর আদায় করবে, একবার আলহামদুলিল্লাহ, তোমার বিল পরিশোধ হয়ে যাবে, কিয়ামতের কোনো জবাব দেওয়া লাগবে না। কলিজারে কিছু দেয় না, ভালো কোনো বাজার ঘাট করে খায় না, একটা ফল কিনে খায় না, কোনোদিন 1 প্যাকেট মিষ্টি কিনে বাড়ি আনে না। কোনো বাড়ি বেড়াতে গেলে জামাই বাড়ি যাওয়ার সময় হয়তো আধা কেজি পুরো বাংলা আইসর, এই আইসর কানিক নিয়ে যায়, নিজের বাড়ি কিনিস না। আমি অন্য বাড়ি যাবো, অন্য মানুষের জন্য 5 কেজি নিয়ে যাবো, সে বাড়ি আমাকে খাবো, আমার ছেলে মেয়ের হক আছে না। আমি বাড়ি যাওয়ার সময় ইনশাআল্লাহ 10 কেজি নিয়ে যাবো। এই দিন হইতে যাওয়ার সময় বাগাতে একটা মিষ্টি নিয়ে যাই, একেবারে গাড়ির ভাষা হয়ে ফ্রিজ করে রাখি, মাদ্রাসার হুজুর ছাত্রকে খাওয়াই, খেজুর কিনে 900, 1200, 1000, 1200, 1500 টাকা দিয়ে খেজুর কিনে আমি লোড করে রাখি। মেহমানদারিতে কথা এসে গেলে একটু কয়ে যায়, দেয়ালে যেটুকু আসে, সবসময় সব দিন কথা আসে না। মেহমানদারি সিস্টেম আমি ওলামায়ে কেরামকে বলি, মাদ্রাসাওয়ালাদেরকে আমাদের যথেষ্ট মেহমানদারি করেছে। যে পরিমাণ মেহমানদারি ইস্তেমারে দিয়েছে এই জায়গার থেকে তা অনেক টাকা হবে। তবে কত টাকায় দিয়ে অত মেহমানদারি আমার না করে মাত্র 1 পোয়া চাউল আর একটু শাক রান্না, শাক রান্না বলছেন, শাক ভাজি রান্না করি সে যায় না, শাক ভাজি একটু লাউ 2 পাত আর 1 পোয়া চাউল পাটায় পেশে ভাইটিয়া ওই যে 10 খান সিটেই ভিটে বানায় দিয়ে দেখবেন যে বক্তারা আশের বাস্তার মতো গেলে সাবায়ও না। 1 পোয়া চাউল সর্বোচ্চ 15 টাকা, একটা লাউ 15 টাকা, 10 টাকা শাক, 10 + 15 আর 15, 3 15 540 টাকায় 3 জন পরাণ ভরে খাইয়ে দিয়ে একবারে কাঁচাই দিয়ে ওয়াশ করবো। আমার জন্য দেশে এত বড় 4 প্লেট ফল, 4 প্লেট বিস্কুট, একখানা আমি ধরে দেখতে মনে চাই, কারণ অত রাস্তা বড়ি আছে। দেখি আসলাম কি পরিমাণ এই জায়গায় দিয়ে আমার ভগের বড় টাকা আছে। আমি আটুলের রাস্তা কাটতে আমরা বাড়িয়েছি, এই বাজারের রাস্তা কাটতেছি, মেহমানদারি সিস্টেম। আমার মাদ্রাসার মাহফিলে 8 প্রকার পিঠা বানাইছি, 20,000 টাকা পিঠা বানাইছি। ফল গুরুত্ব আছেই, কলই ভাজা, সুলা ভাজা, চাইল ভাজা, খাওয়ানা কততে, পেয়ারা মাখানো, আমলারে সেক্সির পাইকে তারে কাসন দিয়ে মাখাইছি, এরপরে বাদাম, এরকম 20 প্রকারের হবে। যেই আছে সেই যে বাইরে না ওখানে এসে বসে খাবেই খাবে। মেহমানদারি তো হতে হবে, মেহমানদারি নিয়েতে
ঠিক না? আর আমার এই জায়গা থেকে আমি খাওয়াবো, এখান থেকে শিকার একজন খাবে, আমি খাবো, আমি খাওয়াবো, এটা হলো নবীর সুন্নাত। আর শয়তানের সুন্নাত খাবো না, খালি জমা পাবো, খালি। এবার শয়তানের আর এক সুন্নাত আছে, কি কইছি, কামানা জমানা, এরপরে খানা খাওয়াও শয়তানের সুন্নাত। যেদিন হুজুর রদি খায় জমে কা, আবার কয় যে খানা আমার সুন্নাত হলো কি রে, কয় যে শয়তান কয় যে আমার সুন্নাত হলো এই জন্যে যে আমার খাওয়ার মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই। হুজুররা খাতি গেলে কই একটা টুট হয়ে বসো, দুই টুট হয়ে বসো, সিয়ারে বসা যায় না, আমি বসা যায় না, ওখানে বসা যায় না, তারপরে ডাইনের দিয়ে খাও, মাঝে মাঝে আঙুল ছেটে খাও, পাওয়ার দিয়ে খাওয়া যায় না, এই এত নিয়ম মানি চলা যায়। আমার খাওয়া যেভাবে পারি, মুখতে খাবি খাবি, বাঁচাতে খাবি খাবি, খাতি পারবি, ডাইরেক্টে খাবি, বাঁচাতে খাবি, হাইটে হাইটে খাবি, পায়খানায় বসে খাবি, বিড়ি খাবি, পান খাবি, আত্মি বসে খাবি, তোর কোনো বাধা নাই। মদ খাবি, গাঁজা খাবি, হিরোইন খাবি, খালি গিফটি থাকবে। এই আমল করলে আছে না নাই? সিগারেট দর্শে ডাইনার দে, সাদা দর্শে বাবা, সুবহানাল্লাহ, আছে না নাই? আছে না? একই সাথে সিগারেট আর চা খায়, এতে কি সাধারণ কোনো খেয়ে যেত? সেদিনকে আমার এক তাবিয়ান করছে, হুজুর আপনি পান খা সালাম না জব্বা দিয়ে, একটা শাড়িতে একটা ধরছি, কি ধরবো? আমার আবার বিড়ি শাড়ি পান ধরছে, আপনি পান শাড়ি বিড়ি ধরছে। হারাম খাইতে খাইতে এই শয়তানের সুন্নতের দলে লোক আছে না নাই? মদখোর, গাঁজাখোর, হিরোইনখোর, ইয়াবাখোর, সুরামালখোর, ডাকাতিমালখোর, 2 নম্বরই করে যারা খাও, শয়তানের সুন্নতের পর আমল আছে। এই যুবক ভালো করে মনে রাখ, এই জামানায় সুন্নত আমল করতে গেলে লজ্জা লাগে, আর সুন্নত তরক করার মধ্যে স্টাইল পয়দা হয়েছে। কথাটা ঠিক না? সুন্নত তরক করতে পারলে তার ভিতরে ক্রেডিট আছে, আর সুন্নত পালন করতে গেলে শরম লাগে, দাড়ি রাখতে লজ্জা লাগে, দাড়ি কাটার মধ্যে বলে ক্রেডিট আছে। এই সুন্নতি পোশাক পরলে লজ্জা লাগে, পাগড়ি পরতে লজ্জা লাগে, আর প্যান্ট শার্ট টাই কোট পরে আদালঙ্কারে থাকার মধ্যে ক্রেডিট বাড়ে। মহিলারা বেপরদা চলে, তাদের ক্রেডিট বাড়ে, তাদের সম্মান বাড়ে। সুন্নতের ভিতরে চলতে গেলে তাদের শরম লাগে। ডান হাত দিয়ে খানা খাইলে লজ্জা লাগে, বাম হাত দিয়ে খাওয়ার মধ্যে হয়েছে স্টাইল হয়ে গেছে। এরপরে প্লেট সাইটিয়ে খালি, প্লেট সাইটিয়ে খালি, খাইয়ে খাইলে বলে, প্লেট খাইয়ে খাইলে বলে, সাইটিয়ে খাইলে বলে, এটা বলে লজ্জার ব্যাপার হয়েছে। আল্লাহ কোয়ালে কি প্যাট ভরে না, প্লেট সাইটিয়ে খাইছে। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে বিদেশের এক মিটিং গেছে, তো ওই বিদেশের মিটিং এ যে বসলে, এরপর সবাই খাবার দাবার দিয়েছে, খানা দানা সবাই খাচ্ছে, উনিও খাচ্ছেন। তা ওরা সবাই যে খিল দিয়ে খুঁটাই খুঁটাই একটু গুছাই গুছাই খায়। আর আমাকে বাংলাদেশে কি ওই ওই কাঠি দিয়ে গুছাই খাই বলেন বলেন, হ্যাঁ, দুধ বা মা খায় না ব্যাপারে বল তোমার আড্ডা হয় কি বলটা যে সাহায্য আগে স্পষ্ট মা আবো তাহলে মজা হয়। ওইভাবে খাইছে, খাইয়ে দিয়ে এরপরে আর খান কামড়াই করে খাচ্ছে, এরপরে আঙ্গুল চেটে খাচ্ছে, এরপরে প্লেট চেটে খাচ্ছে। ওরা ওই দেখিয়া ওরা, আর ওরা তো খাচ্ছে বাম হাত দিয়ে। দেখুন ওরা ওনারা বলতেছে, শেখ সাহেব এই আপনার দেশে বানরে কিভাবে খায়, কুকুরে কিভাবে খায়? তো উনি বললেন যে আমার দেশের বানরে বাম হাত দিয়ে খায়, আর কুকুরি আদাবিতে খাইয়া দিয়েছে। আদাবিতে বলতেন তো বানরে সাইডে যদি খায় তাহলে কুত্তই খায়, আর বানরে বাম হাত দিয়ে খায়। ওরে বাবা রে বাবা, এই লোকের কথাই তো 7.5 কোটি বাঙালি নাচে গায়ে যাচ্ছে, স্বাধীন হচ্ছে, এই তো সেই বলবে মুসলমান সাইডে খায়। কথা বান, মুসলমান ডান হাত দিয়ে খায়, মুসলমান বাম হাত দিয়ে খাইতে ঠিক না? শয়তানের সুন্নাত 3 নম্বর। 4 নম্বর সুন্নাত হলো খানা আর পায়খানা। পায়খানা দিয়ে হুজুর রাও করে, শয়তানের সুন্নাত হলো কি? পেশাব পায়খানা করা শয়তানের সুন্নতের সিস্টেম হলো। হুজুরকে মধ্যে সিস্টেম আছে, হুজুরকে আগে বাম পায়ে ঢুকবা, জুতো বাম খান আগে খুলবা, এরপরে বাম পায়ে ঢুকবা, বাইরেটা থেকে দোয়া পড়বা, ভিতরে যেভাবে বসবা, একবারে লুঙ্গি খুলে গলায় কাছায় বসবা না, ওটা যাত্রা লাগে সেটা খুলবা, এরপরে বাম পার পর বাদ দিয়ে বসবা, এরপরে মুখ বন্ধ রাখবা। এইভাবে তরিকা
অনুযায়ী পায়খানা করবা, এরপরে 3টে ঢিলা ব্যবহার করবা। গরমকালের প্রথম ঢিলাটা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। এর পুরুষের আর মহিলাদের সবকালে গরম শীতকালে একই রকম, প্রথম ঢিলা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছনের থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। এই হলো হুজুরের সিস্টেম। আল্লাহর ফজলে আমার সিস্টেমের অভাব নাই। যে যেভাবে পারি দাঁড়াইয়ে পায়খানা করবি করবি, পুরো লেফটাইয়ে করবি করবি, যে যেভাবে পারি কোনো সুন্নত পূর্ণতাই আগানে বাগানে কাতে ভাতে যেখানে যেভাবে পারি মাইয়ে দিবি। আমার সুন্নত এবার দিতে আসে না নাই? আল্লাহ শয়তানের 5 নম্বর সুন্নাত, শয়তান কয় আমার 5 নম্বর সুন্নাত সোনা ঘুমানো। ঘুমাই দিতেছে সবাই ঘুমাই, শয়তানের সুন্নাত কি? শয়তান কয় হুজুরদের সুন্নাত হলো কত বাধ্যবাধকতা। ডাইন কাতে শুবা, পাক বিছানে শুবা, ডাইন হাত মাথার তলে দিয়ে শুবা, এরকম মোহাম্মদ সাইজে শুবা, এটা ওযু বানায় শুবা, কত তা। এরপরে একজনের কাছ সাথে একজন শোয়া লাগলে ধরে আবার ফেঁকা ধরি ওড়ে, এই শোয়া লাগলে মাকরু হয়, ঠ্যাং ধুই দিলি বেড়া হারাম হয়। আমার ওগুলি কোনো বাধা নাই, যে যেভাবে পারে শুবি। একজনের ভাষা পড়ার, একজনের মাথা, আরেকজন নায়ক পড়ার, একজনের বেকায়দা, এরপরে একটার পরে একটা, 3টে পরে একটা, রাত্রি শুবি, সকালবেলা লুঙ্গি তালাশ করে পড়লে প্যান্ট খাবি, যেভাবে পারি তাকে শুবি কেন? আমার নবী বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। ও যুবক সাবধান, আমার নবী বলেন যেই উম্মতের সবার যেই প্রাণীর মতো হবে, কিয়ামতে ওই উম্মত ওই প্রাণীর রূপ নিয়ে জাহান্নামে যাবে। যেই উম্মতের স্বভাব হবে শুকরের মতো, ওরা শুকরের রূপ নিয়ে জাহান্নামে যাবে। শুকরের স্বভাব কি? শুকরের গভীর রাত যে সময় ঘুমাক না কেন, সকাল 8টা-9টা পর্যন্ত অন্য কোন প্রাণী ঘুমায় না। 8টা-9টা পর্যন্ত কোন প্রাণী ঘুমায় না। গরুরও ঘুম ভেঙে যায় রাত থাকতে, কুকুরের ঘুম ভেঙে যায় রাত থাকতে, হালকা টাসে ঘুম ভেঙে যায়, সব প্রাণী হালকা সোয়ারে ঘুম ভেঙে যায়। আর মোটা টাস আর শব্দ পা শব্দ ঘুম ভাঙে রাখতে, তার নাম হলো শুয়োর। 9টা পর্যন্ত ঘুমায় থাকে। কাউরারা সকালে উঠে গোসল টোসল করে রান্না বান্না করে খাইয়ে দিয়ে এরপর একটা শুয়োরের মন্ত্র দেয়, তারপরে শুয়োরের ঘুম ভাঙে। এর আগে পর্যন্ত ঘুম ভাঙে না। শুয়োরের ঘুম ভাঙানোর দোয়া হলো কাউরারা পায় কি যেন ঘুম 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 করে খালি খুলি খুলি, এরপরে পেঁয়াজ দেয়, সবগুলো ঘুম ভাঙে। 9টা পর্যন্ত ঘুমায় থাকে। কাবার উন্মতের যুবক যুবতী, আবার বৃদ্ধ নারী নারী পুরুষ এক শ্রেণী থাকবে, তারা এরকম শুয়োরের মতো বেলা 9টা পর্যন্ত গাতা মারিয়ে ঘুমায় থাকবে। ওদের লুঙ্গি মুঙ্গি প্যান্ট পাজামা খুঁজে পাওয়া যাবে না। একসাথে রাত 1টা 2টে 3টে পর্যন্ত ফেসবুক ইউটিউব মদ গাঁজা পেন্সিলি হিরোইন এবার ট্যাবলেট করে টুইয়ে থাকবে এরকম গাদা মারিয়ে ঘুমাইয়া। ওগুলো শুয়োরের রূপ নিয়ে জাহান্নামে যাবে। আল্লাহ পাক আমার সোনা লোককে যুবকদেরকে হেফাজত করে জোরে বলেন আমিন। নবী পাক এক জায়গায় বৈশা কি বয়ান করছে? আল্লাহ জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। কষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না? ছেড়ে দেবো ইনশাআল্লাহ। দেবো না? নড়াচড়া হবে না। আমার নবীর দলে কারা? আমার নবী তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা, বিশ্ব নবী মুস্তাফা, আমার নবী তোমার নবী, বিশ্ব নবী যেখানে আমরা আছি সেখানে, আলেম উলামা যেই দলে আমরা আছি সেই দলে, আলেম উলামা যে তাবলীগে আমরা আছি সেই তাবলীগে, আলেম উলামা যে ইস্তেমায় আমরা আছি সেই ইস্তেমায়। 3 মাস পরে নির্বাচন আসতেছে, প্যানেল কি আছে পয়সিতে আমার বাকি ঘুরে ঘুরতে ঘুরতে খালের মধ্যে চলে যাওয়া লুঙ্গি বেঁধে থাকে ব্যবসায়ী বাগান। হ্যাঁ, আরে মোলামার যেই তাবলীগে আমরা আছি সেই তাবলীগে, আরে মোলামার যে তাবলীগে আমরা আছি সেই তাবলীগে, আলেম নাই যে তাবলীগে আমরা নাই সেই তাবলীগে, আলেম নাই যে ইস্তেমায় আমরা নাই সেই ইস্তেমায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। যারা নবীর দলে তারা নিরিবিলি ভাবে বসেন, যারা ফ্রান্সের ম্যাক্রনের দলে আস্তে আস্তে চলে যাবেন। দেখাবো তো ম্যাক্রনের দলে চলে যাচ্ছে। আল্লাহ হেফাজত করে বলে আমিন। ম্যাক্রন যুবকরা শোনারা একটু কম, ম্যাক্রনটা যদি আমরা এই জায়গা পাই তাহলে ওর 2 গালে চুমো দেবো না?
আতর মাখায় মুখ খান মানুষ করে দেবে না, মুখ ভরিয়া ছোট স্টেজা বড় স্টেজা যা আছে জুতোর তলায় কিছু মাখাইয়ে পাড়াইও নাড়ি উল্টো বাড়িতে বেরোয় যাবো, ঠিক না? ওই শয়তানের তলে যাওয়ার কোন অবকাশ আছে, সুযোগ আছে? আল্লাহ ওরে শায়েস্তা করুক, বলেন আমিন। আর ওর চেলা চামুন্ডা যারা আছে তাদেরকে ধুলাই দিক আরো জোরে। আল্লাহ কবুল করুক আমাদের দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাসি লাইট বাড়িয়ে গেছে, বেশি বাড়াবাড়ি করে না, অল্পের ভিতরে। ভাই নেকি কামাই করার চাইতে বড় কামাই হলো গুনাহ মাফ হয়ে যাওয়া, ঠিক না? আপনারে 1 কোটি টাকা দেবে প্রধানমন্ত্রী সকাল 10টায়, 11টার সময় আপনারে ফাঁসি দেবে। ওই দিন এই 1 কোটি টাকার কোনো স্বাদ পাবেন না। কি বলবেন? টাকাও ছাড়ি দিলাম, ভিটে বাড়ি যা আছে জীবন ভরে কামাই হচ্ছে, পৈতৃক মাতুল সব তোমারে দিয়ে দেবো, নেত্রী আমার পাশেই দিও না, আমার একটু বাঁচায় রাখো, আমি ভ্যান চালা রিক্সা চালা কোনো মতে ডেকার বিক্রি কামাই দিয়ে খাই বসবো ছেলে মেয়ে, ঠিক না? মানে কোটি টাকার চাইতে কোটি কোটি টাকার চাইতে আমার জীবনের দাম যেমন বেশি, নেকির চাইতে এরকম গুনাহ মাফ হয়ে যাওয়ার দাম, জান্নাতে যাওয়ার চাইতে আমার জাহান্নামে না যাওয়াটা, না যাইতে পারলে জাহান্নাম থেকে বাঁচার দাম বেশি, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাই নাসির বলে দাও আজ বেশি সহজে আমার বান্দারে বাঁচার উপায় করে দিন। তাজতানিবু কাবায়ের, আমাদের পিছনে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মনে আছে নাকি মিস্টার ইবলিস, শয়তান কয় প্রকার, 2 প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক শয়তানের নামটা তখন কইয়াইছি, আর এক জিন শয়তানের 5 সুন্নত 5টাও কইছি। এই শয়তান আমাদের পিছনে লাগে থাকে ওইরকম 5 প্রকার, 10 প্রকার, 1000 প্রকার, কোটি প্রকারের গুনাহ আবিষ্কার করে করে আমাদেরকে যে গুনাহ করায়। আল্লাহ পাক নিজেই বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূর ইলা যুলুমাত। আল্লাহ হলো মুমিনদের বন্ধু, মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নেয়, গুনাহ থেকে নেকির দিকে নেয়, কথা বলেন, জাহান্নাম থেকে জান্নাতের দিকে নেয়। এটা হলো আল্লাহ পাকের কাজ। আর যারা বেঈমান, যারা বেআমল, তাদের বন্ধু হলো শয়তান। আর শয়তান তার চেলা চামুন্ডা সহ কি করে? ইউখরিজুনাকুম মিনান নূরি ইলা যুলুমাত। শয়তানের কাজ হলো মানুষকে গুনার আলোর থেকে অন্ধকারের দিকে নেয়, নেকির থেকে গুনার দিকে নেয়। সমস্ত গুনার আবিষ্কারক শয়তান। এই শয়তান 2 প্রকারের গুনাহ আবিষ্কার করবে। আল্লাহ পাক আমাদেরকে জানাই দিয়েছে অ্যাডভান্স, তোমরা সতর্ক থাকবা। 1 প্রকারের গুনার দায়িত্ব আমি নিলাম, আর 1 প্রকারের গুনার দায়িত্ব তোমাদেরকে দিলাম। আমার বয়ানে শুনেছেন আপনারা। এরপরও বলি দোস্ত, ইউটিউবের ওয়াজ আর প্র্যাকটিক্যাল ফিল্ডের ওয়াজের ভিতরে পার্থক্য আছে, কথা বলেন না? ওই পোল্ট্রি মুরগির বাচ্চা আর দেশি মুরগির পেটের তলে যে গুটে বাচ্চা হয়, এই 2 প্রকারের বাচ্চার বুদ্ধি একরকম না, ঠিক না? কারণ পোল্ট্রির বাচ্চা তো মাছ এনে, ওর তো মাই নাই, ওরে কোনো প্রশিক্ষণ কেউ দেয় না, ওর কোনো উস্তাদ নাই। পোল্ট্রির বাচ্চারে ছাড়ি দিলি করা, বন বিড়ালে দাম আলি করে আগে দেখা যায় কি ডাইছে, ওই এত বড় বলো কোনো পদ্ধতি নাই। আর দেশি মুরগির বাচ্চা ও মার কাছ থেকে ট্রেনিং প্রাপ্ত, বন বিড়াল শিয়ালে দাম আলি করা, সে কোনোভাবে সাথী না বালি করা, ডাইরেক্ট ফ্লাইট করে উড়িয়ে গাছের মাথায় চলে যায়, ঠিক না? যুদ্ধ বিপ্লব করে বাইসে চলে আসে। ইউটিউবের অস্ত্র ও তো পোল্ট্রি হলি তো গোস্ত কিছু হলিও ফায়দা হচ্ছে। আর এই ফিল্ডে বসে শোনালো মুরগির পেটের নিচে বাচ্চা ফোটানো, এওয়াজের মজা আলাদা। আল্লাহু আকবার। এই সব ওয়াজ আমি করেছি, তারপর আবারও বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গুনাহ 2 প্রকার। কয় প্রকার? হলো না কবিরা আর সগীরা, কবিরা আর সগীরা। তবে 2 গুনার বিচার কিন্তু এক, 2 গুনার বিচার পার হেড, এক একটা গুনার বিনিময় 7000 বছর জাহান্নাম। কয় হাজার? সগীরায় 7000, কবিরায় 7000। প্রত্যেকের মাথার মধ্যে এটা হিট করলো, কথাটা অযৌক্তিক হয়ে গেল। তাহলে কবিরা সগীরার পার্থক্য কি? আমি যুক্তিতে বুঝাই দেই, যুক্তিবাদী নাম দিয়েছে তখন একটা যুক্তি লাগে, একটা যুক্তি দেই। আল্লাহু আকবার। আপনাদের আমাদের দেশে সাপে কাটে মানুষ মারে না? ছোট সাপেও কামড়ায়, বড় সাপেও কামড়ায়। 4 হাত লম্বা গুপ্পু সাপে কামড় দিয়েছে, মানুষটা মারা গেছে। ছোট্ট একটুক একটা সাপ আপনার বালিশের তলে ফুসফুস করে বেড়াচ্ছে, পরে যদি অন্য আসে ওই বালিশের তলে রয়েছে বলে দেহে শুনে ছেলেতে বলতে যাবো আপনার বালিশের তলে সাপ, ছোট সাপ উঠি কি আর কুটি একটা সাপ। এই ছোট্ট একটা 1 ব্রিগেড কেউটো সাপের বাচ্চা, ও কামড়ালে তো মানুষ মরে না, না মরে না। সগীরের সাপ, সগীর মানে ছোট। 4 হাত লম্বা কেউটো সাপে কামড়ালে মানুষ মরে, 1 ব্রিগেড লম্বা কেউটো সাপে কামড়ালে মানুষ একে টাইমে মরে।
টাইমও বেশি লাগে না। কথা কান, তাহলে কেউ তো সাপ 4 হাত লম্বা কেউ তো সাপে কামড়ালিয়ে মরে এবং যে টাইম লাগে 1 বিঘত লম্বা কেউ তো সাপে কামড়ালিয়ে মরে এবং সেই টাইমই লাগে। তাহলে বড় সাপেরও যে বিষ, ছোট সাপেরও সেই বিষ, একই পরিমাণ টাইমে যদি মরে তাহলে কবিরা সগীরার মধ্যে কোনো পার্থক্য নেই সাজা শাস্তিতে। বাকি পার্থক্য এতটুকু, কবিরানের দেখতে বড়, সগীরানের দেখতে ছোট। তবে কবিরার চাইতে সগীরারও বেশি ইমার্জেন্সি, কি বলে বেশি ডেঞ্জারাস, ওইটা বেশি বিপজ্জনক। বড় সাপে কামড় দিতে গেলে একটা ফানা তোলে, একটা সাপ যদি 3 হাত লম্বা হয় আর ফানাটা উঁচু হয় 1/3, 3 ভাগের 1 ভাগ উঁচু হয়ে যায়, পিছনে 2 অংশ থাকে। এত বড় ফানা তুলে যদি 1 হাত উঁচু করে ফস করে শব্দটা জোরে হয়, কানে আসে, শব্দটা কানে পাইয়া জাম করে আপনি শরীর আত্মরক্ষা করতে পারেন। কিন্তু ছোট একটা সাপ ও জাঙ্গির নদী ভেসায় গেছে, বুজোর নদী ভেসায় গেছে, প্যান্টের সাথে ভেসায় গেছে, বগলের নদী ভেসায় গেছে, আপনার ক্যাফের নদী ভেসায় গেছে, বুজোর নদী ভেসায় গেছে। ছোট সাপ ওই অবস্থা করি ফেলেছেন আর ওই জায়গা থেকে মেরে দিয়েছে। ওর বয়সও নাই, ওর শব্দও নাই, ওর থেকে বাঁচা আরো বেশি কঠিন। কথা বল ঠিক না? এই জন্য সগীরা গুনাহ থেকে বাঁচা কঠিন, কবিরা গুনাহ থেকে বাঁচা সহজ। জাম করে সরিয়ে দিতে পারবেন। আল্লাহ পাক বলেন, নাসিব তুমি মধ্যে বলে দাও সগীরা গুনাহ থেকে বাঁচা কঠিন, যেহেতু ওইটার দায়িত্ব আমি নিলাম। ইনতাজতানিবু কাবায়ের মা ইনতাজতানিবু কাবায়ের মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। সগীরা গুনাহগুলো আমি আল্লাহ তাআলা বিনা তওবায় maaf করে দেব। যেরকম সুবহানাল্লাহ। জানতে চাইলাম আল্লাহ সিস্টেম কি? আল্লাহ কয় ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাতি যালিকা যিকরা লিযাকিরিন। আমার হাতের দিকে তাকান, প্র্যাকটিক্যালি দেখাই, সকলকে দেখাই পারি নাই, একটু দেখান, এদিক তাকান, আমার দিক তাকান। হাতের আঙ্গুলকে, প্রত্যেকের হাতের আঙ্গুলকে ফাঁকা করলে হাতের আঙ্গুলের সেটিং এভাবে ফাঁকা হয় স্বাধীনভাবে। একটা টাইনি টাইনি সরাবেন তা না, এই শ্রেণী দেখছেন, দেখবেন যে এই সিস্টেম সমস্ত আঙ্গুলের ফাঁকা কি এক সাইজ? এটা থেকে এটা একটু দূরত্ব বেশি না? এরপরে ছোট ছোট ফাঁকা না? এইটার নাম ফজর, এইটা জোহর, আসর, মাগরিব, ঈশা। প্রত্যেক 2 নামাজের মাঝে গ্যাপ আছে না? এটার গ্যাপটা একটু বড়, এরপরে ছোট ছোট গ্যাপ। এটা ঈশা, ঈশার পরে ফজর পর্যন্ত সারা রাত্রির লম্বা গ্যাপ, ঠিক না? তো 5 ওয়াক্ত নামাজের মাঝে গ্যাপ হলো 1 2 1 2 3 4 5। 5 ওয়াক্ত নামাজের মাঝে যে গ্যাপ আছে, আল্লাহ নিজেই বলেন ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন। হে আমার বান্দারা, আমার সগীরা গুনাহ maaf করার সিস্টেম হলো 5 ওয়াক্ত নামাজ পড়বি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ হইবে এর থেকে তওবা করা লাগবে না। তুই নামাজের মধ্যে যে দোয়া মাসুরা পড়েছিস, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়া পড়ার সাথে সাথে নামাজের সিরায় আল্লাহ 2 নামাজের মাঝখানে সব সগীরা গুনাহ maaf কইরা দেয়। আর এরপরে কবিরা গুনাহ থেকে বাঁচার তদবির হলো আল্লাহ পাক তওবার ওসিলায় কবিরা গুনাহ maaf করিয়া দেয়। নামাজের পরে তওবা পড়েছেন, এই নামাজের পরে তওবা পড়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সর্বপ্রথম কি পড়েন? আল্লাহু আকবার কইয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই টাকা মস্ক করে নেন। এই আস্তাগফিরুল্লাহ 3 বার পড়া সুন্নাত এবং তার সিস্টেমটা কি? প্রথমবার একটু কম টানা, তারপরে একটু বেশি টানা, 3 নম্বর বার একটু বেশি টানি পড়া। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে 3 বার ইস্তেগফার করলেন, তাহলে তওবা হয়ে গেল না? কবিরা সগীরা সব সাফ। আল্লাহ নবী বলেন সব সগীরা গুনাহ ইবাদতের মাধ্যমে ক্ষমা হয়ে যায়। ইজা তানাবাল কাবায়ের, যদি কবিরা গুনাহ থেকে তুমি পরহেজ করতে পারো। কবিরা গুনাহ কি? আল্লাহ বাসানি আরেকদিন নবী পাকের দলে যারা, আর যারা ফ্রান্সের ম্যাক্রনের দলে না, এই মানুষগুলো বসে থাকবে আর ফ্রান্সের ম্যাক্রনের দলালা আটা দেবে। আমি ডাকে লিখে দেখাবো, শুধুমাত্র পেশা বসলে 1 আঙ্গুল উঁচু, পায়খানা 2 আঙ্গুল। মিথ্যে কথাকে আঙ্গুল দেখালে ডায়াবেটিস হবে। মিথ্যে কথা কি? পায়খানা 2 আঙ্গুল, 1 আঙ্গুল উঁচু হলে রোজ মাদ্রাসায় 1000 টাকা দেবে। সকলে আমরা অঙ্গীকার করেছি ম্যাক্রনের দলে কেউ আছি? নবী পাকের দলে সবাই, ওলামায়ে কেরামের দলে সবাই।
আমিও কালেকশন জানি না, সিস্টেম বুঝি না, তরতিবও জানি না। কালেকশন করতে গেলে ওই বাংলায় কই যে না দোয়াতে গেলে পানানো লাগে, কিন্তু সে পানানো টানানো ভুলে গেছি, সেই পাইডার। প্রথম সময় কিছু কিছু পারতাম, এখন ওই সাবজেক্টে হাতে নেই না, কারণ আমার একটা অভিজ্ঞতা, 2 ঘন্টা ওয়াজ করছি, কত কথা বলছি, এরপরে কালেকশনে গেলে ওই ওয়াজ সব মিশে যায় কালেকশনে। তাই কি আমি ওদিকে যাইতে চাই না, আমি পারিও না, এর সাবজেক্ট ভুলে গেছি। তবে আজকে মাদ্রাসার নগদ কাজ দেখে একটু মনে চাইতেছে, আমি নিজে কোরআন শরীফ পড়তে পারি না, আমি হাফেজ না, তবে দোস্ত দিক টাকা আমার 3টে ছেলে হাফেজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ 3টে হাফেজ হয়ে গেছে। আর একটারও সবক চলতেছে, মেয়েটাও বড় মেয়েটারও সবক চলতেছে, ওরাও 10 পারা 7 পারা করে হয়েছে। ও যদি ওরা হাফেজ হয় তাহলে কিয়ামতে আমি হাফেজের বাপ হিসেবে 6টা ছেলে মেয়ে সুস্থ, 4টে ছেলে 2টা মেয়ে, এরা 6 ভাই বোন যদি হাফেজ হয়, আমি 6টা পাগড়ি পাবো, 6 খান চেয়ার পাবো, আমি পাবো, আর ওর মাও পাবে 6 খান চেয়ার। আমাকে কি আর ওই বেস্টের মধ্যে সোফা সেট চেয়ার কিনে ব্যবহার করা লাগবে? আমরা 2 জনে 12 খান পাগড়ি, 12টা ইচ্ছে মতো পাল্টা গুটে ব্যবহার করবো, কিনা লাগবে না। আল্লাহু আকবার। ছেলেদেরকে 2 দিন উমরা করাইছি, উমরা খোলা থাকলে এবার রাত 2 দিনে নিয়ে যাইতাম। ইনশাআল্লাহ উমরা করতেছে রমজানের ভিতরে বা রমজানের পরে উমরা করাবো। আমার ছেলেদের আমি পুরস্কৃত করব কি দিয়া? আমি উমরা দিয়ে উমরা পুরস্কার দেব ইনশাআল্লাহ, দিয়েছি আর দেব। আরে মিয়া ম্যাট্রিক পাস করলে তার জন্য 5 মণ মিষ্টি দাও, গোল্ডেন প্লাস পাইলে। কোন কিতাবে লেখে যে লোকটার ছেলে ম্যাট্রিক পাস করবে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ওখানে কাঠে ভিড়িয়ে দেবে, বলে মাথায় একটা গামছা দিয়ে দেবে, কোন কিতাবে লেখে? আর এই জায়গা পাগড়ি দেবে নূরের মতির মেম্বার, আমি এই জায়গা থেকে ইনকাম করে নিয়ে যেতে হবে। এখন আপনাদের অনেকের ছেলে পেলেই মাদ্রাসায় পড়ে না, অনেকের ছেলে পেলে মাদ্রাসায় পড়ে না, আপনারাও নিজেরা পড়েন নাই। কোন মতে একটু সংযোগ যদি এই কারখানার সাথে ইন্ডাস্ট্রির সাথে একটু জোড়া রেখে যেতে পারেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা থেকে যত খতমে কোরআন হবে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত বুখারী হাদিসের কিতাব কি হলে খতম হবে, সম্পূর্ণ খতমে কোরআন আর খতমে বুখারী খতমে হাদিসের সব আপনার আমলনামায় জমা হবে। আপনি কিয়ামতে আশ্চর্য হবেন, আপনাকে আল্লাহ বলবেন যে আপনি এত খতমে কোরআনের নেকি দিয়ে জান্নাতে যাও। তখন আপনি বলে আল্লাহ আমি তো কোরআন শরীফ পড়ি নেকি, কারটা কারে উঠে দিচ্ছে তা আল্লাহ জানে, কারটা কার ভালো লাগে তার লেখা চুপ কর। তুই যে মাদ্রাসায় দিয়েছিলেন ওই জায়গায় 1 টন রড, সেই রড আলা বিল্ডিং এর তলে ওই 1 টন রডে যতটুকু ছাদ হয়েছে, এক বস্তা সিমেন্টে যতটুকু ছাদ হয়েছে, 1 ফুট খোয়ায় যতটুকু ছাদ হয়েছে, ওর তলে এই কয়জন বসে পড়ছে, এই কয়জন বসে পড়ছে, সেই থেকে বিল্ডিং এর শেষ পর্যন্ত যত মানুষ পড়ছে সম্পূর্ণ সব তোমার আমলনামায় জমা হয়ে গেছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই পাশের মানুষ আপনারা ইন্ডাস্ট্রিয়াল আছেন এবং ইন্ডাস্ট্রিজ কলকারখানা এলাকা মানুষ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতেছেন, জায়গা জমির দাম বাড়ছে হু হু করে, পদ্মা সেতু ইত্যাদি 6 লেন 4 লেনের নাম কয়ে কইয়া ডেলি ডেলি আল্লাহর রহমতে জায়গার দাম বাড়তেছে। আপনারা অনেক সচ্ছল আমাদের ওই এলাকার চাইতে, আমি একটু দেখতে চাই এর ভিতরে আলাইসা বিনতে রজুলুর রশিদ এই মাদ্রাসার সেন্টারিং হয়ে গেছে, এখনো নিচতলায়, এখনো একতলা, প্রথম তলা হইতে 20-22 লক্ষ টাকা লাগবে। এই অভিজ্ঞতা আমার আছে। বিল্ডিং সম্পর্কে আমার কোনো ইঞ্জিনিয়ার লাগে না, কোনো বিজ্ঞানী লাগে না, আমার বিল্ডিং আমি নিজেই করতে পারি আল্লাহর রহমতে। আমি 3 করবো, এর ভিতরে মসজিদ করবো 5 তলা ফাউন্ডেশন দিয়ে ইনশাআল্লাহ 6 কোটি টাকা মসজিদে, আর একটা বিল্ডিং করবো 225 ফিট, এটা ফেব্রুয়ারি মাসে শুরু করবো ইনশাআল্লাহ, এটা হবে 225 ফিট, এটার পেছনে 7 কোটি টাকা বরাদ্দ, আর একটা হবে ইনশাআল্লাহ 3 তলে 100 ফিট। এই শব্দ কাজে হাত ধরে একটার জন্য আমি কোনো করে না। ইঞ্জিনিয়ার আমার একজন আছে যে ব্যাস গুলো কট্টর দিলি ভালো এর জন্য, আর প্ল্যান করবো সব আমার ইনশাআল্লাহ। লেটেস্ট প্ল্যান, আমি যখন মেহমানদারির প্ল্যান করছি আমার সবকিছুর প্ল্যান এরকম। আমি আরেকজনের কাছে শিখবো কেন, সেও মানুষ, আমি তারা আমার কাছ থেকে শিখবো ইনশাআল্লাহ। আমি এই জন্য দোস্ত আপনাদের কাছে বলতে চাই, এই বিল্ডিংটা যে 20 লক্ষ টাকা লাগবে, আমরা এত মানুষ মিলে কি 20 লাখ টাকা দিতে পারবো না? আপনাদের কি বিশ্বাস? পারবো না ইনশাআল্লাহ। 20 লক্ষ টাকা দিয়ে মানুষ আছে না নাই? এর ভিতরে হতে পারে, আমি চিনি না, একজন মানুষ হতে পারে রজুলের রশিদ, আল্লাহ তার যদি মন তৈরি করে দেয়, তাহলে যদি কিয়ামতে আবু বকর সিদ্দিকের সাথে আল্লাহ জান্নাত বাজেট করে, নবী পাকের সাথে জান্নাতে দেওয়ার আল্লাহর মঞ্জুরি থাকে, একজন মানুষ দাঁড়িয়ে বলতে পারে হুজুর প্রথম তালা জালামি সব আমি দিয়ে দেবো। আল্লাহ এরকম লোকটা তৈরি করে দিতে হবে, আমিন। আল্লাহ এর ভিতরে একটা লোক তেমন তৈরি করে দেওয়া যাবে, আমিন। আমরা তার জন্য দোয়া করি।
তুমি আল্লাহ কিয়ামতে নবী রাসূলদের সাথে তারে তুমি জান্নাতি করে দিও। সবাই বলেন আমিন। বলতে থাকুন সেই লোকটা তৈরি। আমি একটা লোক খুঁজতে চাই, একটা লোক পাইতে চাই। আছেন কি কোনো আল্লাহর বান্দা? আছেন কি কোনো আল্লাহর বান্দা? এই মাদ্রাসার বিল্ডিং এর 1 লক্ষ টাকা দেওয়ার মতো একটা লোক, 1 লক্ষ টাকা দেওয়ার মতো একটা লোক দুনিয়ায় লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করেছেন, 1 টাকা আপনার কাছে নাই। সামনে যা কামাই করবেন তাও থাকবে না। ভয় পেন না, আপনাদের এলাকার মানুষের পয়সা আছে। 1 লক্ষ টাকা দেওয়ার একটা মানুষ মহব্বতের সাথে দাঁড়াবেন। হাজার হাজার মানুষকে দোয়া করবো। আমি বলে ফেলেছি আমি মুসাফির মানুষ। আল্লাহ আমার জবান থেকে 1 লাখ বলে বেড়াইছি। তুমি 1 লাখ টাকার একটা মানুষ তৈরি করে দাও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ আমি কালেকশন জানি না, আমি সিস্টেম জানি না, আমি এই ব্যাপারে বিলকুল দুর্বল। তোমার ফান্ড তোমার গোলার মধ্যে কম নাই, তোমার কুদরত তোমার কৌশলের অভাব নাই। তুমি কোনো বান্দারে তৈরি করে দাও। যার টাকা তুমি কবুল করছো তাহলে তুমি সেট করে দাও। সবাই বলেন আমিন। আমার জন্য মা বাপ কবরে চলে গেছে, লাখ লাখ কোটি কোটি